ব্যবহারটা ছিল। না, এই লেকচার শিটটা কি আমাদের আলোচনা হয়েছিল কিনা? জি না, জি না, জি না, জি না স্যার। হ্যাঁ স্যার। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আমাদের এই কোর্সের 4টা লেকচার বাকি আছে, খুবই ছোট ছোট 4টা লেকচার। দুটো লেকচার আজকে আমরা আলোচনা করব, আর দুটো লেকচার আগামীকাল আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এরপর আমরা একটু অ্যাডভান্সের ডিসকাশনে যাব। তো কারণ বেসিকের আলোচনাটা আমাদের এখানে শেষ হয়ে যাবে, এরপর আমরা মরফোলজির আলোচনায় যাব, অর্থাৎ ওয়ার্ড কনস্ট্রাকশন বা ওয়ার্ড মেকিং কিভাবে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে যেটা আমরা পড়ছি এটা হলো ইসমুত তাফদীল। ইসমুত তাফদীল মানে ইলেটিভ। আমরা ইংরেজিতে যেটাকে বলেছি ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, ডিগ্রি নট ডিগ্রি, ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এটাকে আরবিতে বলে ইসমুত তাফদীল, ইসমুল মুকারিন। যখন এক ব্যক্তি, বস্তু অথবা দলের সাথে অন্য কোনো একজন ব্যক্তি, বস্তু বা দলকে তুলনা করা হয় তখন এটাকে ইসমুত তাফদীল বলে। যেমন দেখুন এই শব্দগুলোর দিকে তাকান। বেলালুন আহসানু মিন হামিদিন, বেলাল হামিদের চেয়ে সুন্দর। আহসান শব্দটি। আয়েশাতু আহসানু তালিবাতিন মিন আমিনাতা, আয়েশা আমিনার চেয়ে অধিক সুন্দরী, মানে অধিক সুন্দর, অধিক ভালো, অনেক সুন্দর মানে হলো ভালো আর কি, অনেক ভালো ছাত্রী। আয়েশা আমিনার তুলনায় অনেক ভালো ছাত্রী। হুম আহসানু তারা, আহসানু তুল্লাবি মিনকুম তোমাদের চেয়ে ওরা ভালো ছাত্র, তোমাদের চেয়ে ওরা ভালো ছাত্র। হুয়া শাররুম মিন যালিকুম সে তোমাদের, সে বা এটি ওটির চেয়ে মন্দ, এটি ওটির চেয়ে মন্দ। এখানে শাররুনটি একটা ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অথবা সুপারলেটিভ ডিগ্রিকে ধারণ করে। আমরা যখন কোনো কিছুর তুলনা বোঝাই তখন এটিকে ইসমুত তাফদীল বলে। এই যে বাক্যটি আপনি দেখলেন এখানে শাররুন এবং আহসান শব্দগুলো ইসমুত তাফদীল। এই শব্দগুলোর মাধ্যমে পরবর্তী ইসমগুলোর সাথে তুলনা বোঝানো হয়। যাকে তুলনা করা হয় তাকে মুফাদ্দল বলে, এটা মুখস্থ করে ফেলতে হবে, মুফাদ্দল। এবং যার সাথে তুলনা করা হয় তাকে মুফাদ্দল আলাই বলে। যাকে তুলনা করা হয় তাকে বলে মুফাদ্দল, যার সাথে তুলনা করা হয় তাকে বলে মুফাদ্দল আলাই। এবং এই টোটাল তুলনাটাকেই বলা হয় ইসমুত তাফদীল। ইসমুত তাফদীল এই তুলনাটাকে কি বলে? ইসমুত তাফদীল। এই তুলনাটাকেই ইসমুত তাফদীল, ইসমুত এক্স্যাক্টলি ইসমুত তাফদীল বলা হয়, ইসমুত তাফদীল বলা হয়। এই তুলনাটা থেকে ইসমুত তাফদীল বলা হয়। আর যার সাথে তুলনা করা হয় তাকে বলে মুফাদ্দল আলাই, যাকে তুলনা করা হয় তাকে বলে মুফাদ্দল। যাকে তুলনা করা হয় তাকে বলে মুফাদ্দল, যার সাথে তুলনা করা হয় তাকে বলে মুফাদ্দল আলাই। তাহলে এখানে দেখুন বেলালুন আহসানু মিন হামিদিন, বেলাল হামিদের চেয়ে ভালো। এখানে বেলাল হচ্ছে মুফাদ্দল আর হামিদ হলে মুফাদ্দল আলাই, কারণ হামিদের সাথে তুলনা করা হচ্ছে বেলালকে। এক্ষেত্রে ইসমুত তাফদীলের শব্দের পর একটা মিন এনে তুলনা বোঝায়। উপরোক্ত বাক্যগুলোতে আমরা মিনের ব্যবহার লক্ষ্য করেছি, সেখানে প্রত্যেকটা শব্দে মিন। এক্ষেত্রে ইসমুত তাফদীলের পর একটি মিন আসে। এই মিনই মূলত তুলনা বোঝায়। ইসমুত তাফদীলের গঠন পদ্ধতি নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তার আগে ইসমুত তাফদীলের এই বক্তব্যটি আপনাদেরকে একটু বুঝতে হবে, যেখানে ইসমুত তাফদীলটা আসলে কি, যেটা আমি এতক্ষণ আপনাদেরকে বলতে চেয়েছি যে ইসমুত তাফদীলটা আসলে কি। তাহলে আমরা বলছি ইসমুত তাফদীল হচ্ছে আসলে তুলনা।
কোন একটি ইসিমকে অন্য একটি ইসিমের সাথে তুলনা করার জন্য যে ফরম্যাটটি ব্যবহার করা হয় এটাকে বলা হয় ইসমুত তাফদীল। সেই ক্ষেত্রে যাকে তুলনা করা হয় তাকে বলা হয় মুফাদ্দাল, যার সাথে তুলনা করা হয় তাকে বলে মুফাদ্দাল আলাই। টোটাল প্রসেসটাকে বলা হয় ইসমুত তাফদীল। ইসমুত তাফদীলে এর দুটো প্রকার আছে, একটা হলো কম্পারেটিভ ডিগ্রি মানে তুলনামূলক, আর একটা হলো সুপারলেটিভ ডিগ্রি, কোনো তুলনা নেই, তুলনা ছাড়াই তিনি সবার চেয়ে ভালো। এই ক্ষেত্রে যখন তুলনার প্রশ্ন আসে তখন মুফাদ্দাল এর পর মুফাদ্দাল আলাই এর পূর্বে একটি মিন ব্যবহৃত এক্সট্রা। যেমন ইংরেজিতে বলা হয় দেন, হি ইজ সিনিয়র দেন হিম, হি ইজ বেটার দেন। ইংরেজিতে হয় দেন, আরবিতে হয় মিন। ইসমুত তাফদীলের গঠন পদ্ধতি, ইসমুত তাফদীল কিভাবে গঠন হয় সেটি নিয়ে আমরা এখানে আলোচনা করছি। ইসমুত তাফদীল কিভাবে গঠন হয়? ইসমুত তাফদীলের দুটো গঠন পদ্ধতি রয়েছে। 3 অক্ষর বিশিষ্ট শব্দ হতে ইসমুত তাফদীল গঠন করতে হলে প্রথম মূলাক্ষরের পূর্বে একটা ফাতহা যুক্ত আলিফ আনতে হবে। এই যে আহসানু, মূলাক্ষরের পূর্বে একটা ফাতহা যুক্ত আলিফ আনতে হবে। প্রথম মূলাক্ষরে সুকুন এবং দ্বিতীয় মূলাক্ষরে ফাতহা দিতে হবে। এই যে প্রথম মূলাক্ষরে সুকুন, দ্বিতীয় মূলাক্ষরে ফাতহা। শেষাক্ষর কখনোই কাসরা এবং তানবিন গ্রহণ করে না। শেষাক্ষর এই যে নুন, কাসরাও নেবে না কোনোদিন, তানবিনও নেবে না কোনোদিন। তাহলে ফাতহা হতে পারে, দম্মা হতে পারে। যেমন এখানে দেখুন ইসমুত তাফদীল দেখুন, ফাদিল, আফদল, করিম, আকরাম, রহিম, আরহাম, হাসান, আহসান, হাকিম বা হাকিম, আহকাম, সাফিল, আসফাল। এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা তৈরি করছি। এই জায়গাগুলোতে আপনারা একটু পড়ুন তো, এই যে কথাটা বললাম যে কিভাবে ইসমুত তাফদীল গঠন করা হয়। প্রথম মূলাক্ষরের পূর্বে 3 অক্ষর বিশিষ্ট শব্দের প্রথম মূলাক্ষরের পূর্বে একটা ফাতহা যুক্ত আলিফ, প্রথম মূলাক্ষরে সুকুন এবং দ্বিতীয় মূলাক্ষরে ফাতহা, আর শেষের অক্ষরটি কখনোই কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। ওকে, এটা মুখস্থ করে থাকুন, এই কথাটা মুখস্থ করুন এবং পরের এই ভার্বগুলো একটু দেখুন কাইন্ডলি কিভাবে তানবিন গ্রহণ করবে না, কাসরা তানবিন গ্রহণ করবে না, কাসরা তো তানবিন নেবে না, শেষের হরফে প্রথম হরফে জবর নেবে আর দ্বিতীয় হরফে জজম হবে। প্রথমে আলিফ সহ জবর, প্রথম মূলাক্ষরে সুকুন, দ্বিতীয় মূলাক্ষরে ফাতহা, তৃতীয় মূলাক্ষরে পেশার এবং জজম জবর কাসরা হবে, এবং তানবিন নেবে না। তানবিনও হবে। ইসমে তাফদীল ইসমে ফাইল ইসমে যাকে তুলনা করা হয় তাকে মুফাদ্দাল বলা হয়, যার সাথে তুলনা করা হয় তাকে বলে মুফাদ্দাল আলাই। জি জি। আহসান, শাররুন এগুলো তুলনামূলক শব্দ। খালিদুন আহসান মিন যায়দিন, এখানে খালিদ মুফাদ্দাল, যায়দিন মুফাদ্দাল আলাই। প্রথমে আলিফ জবর হবে, দ্বিতীয় অক্ষরে একটা প্রথম মূলাক্ষরে সুকুন, প্রথম মূলাক্ষরে সুকুন পেশ এবং জবর নিবে, কিন্তু তানবিন নেবে না, জের নেবে না। কখনোই কাসরা তানবিন গ্রহণ করবে না, যেমন ইসমে তাফদীল, ইসমে ফাইল, প্রথমে কাসরা এবং তানবিন নেবে না, তুলনা করা, তুলনা করা, কাসরা তানবিন গ্রহণ করবে না। তুলনা করা হবে, তুমি একটা করা হবে আলাই। কারিমুন, আকরাম, ফাজিল, আরহাম, আলিফ সুকুন হবে, তৃতীয় অক্ষর ফাতহা হবে, তৃতীয় অক্ষর সুকুন হবে। তানবিন গ্রহণ করবে না। আরহাম, রহিমুন, আরহাম, কারিমুন, আইন আকরাম, কালিমাতে জবর হবে, ফাইল থেকে ইসমে তাফদীল, প্রথম হাসানুন, কালিমা একটা জবর হবে, মিন, কালিমার পর কারিমুন,
আকরামু, রাহিমুন জজম দিতে হবে আর শেষের আরহামু, অক্ষরটাতে কাসরা হাসানুন নিবে না, আহসানু, দেশ নিবে আর জবর নিবে শেষের আকরামু মানে আইন কালেমা আর লাম কালেমা জবর এবং পেশ আইন কালেমাতে জবর বা কালেমাতে জবর পরের কথাতে সুকুন জজম হবে ফাদিলুন আফদালু রহিমুন আরহামু হাকিমুন বা হাকিমুন আহকামু হাকিমুন আহকামু হাকিমুন আহকামু রহিমুন আরহামু রহিমুন আরহামু কথাগুলো দেখা যাচ্ছে না। হাসানুন আহকামু হাসানুন इसमें तब्दील মানে ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি যাকে তুলনা করা হয় তাকে বলা হয় মুফাদ্দাল মুফাদ্দাল যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় মুফাদ্দাল আলাইহি মুফাদ্দাল আলাইহি গঠন গঠন তাফদীল আলিফ সহ একটা জবর ওয়ালা আলিফ আনতে হবে প্রথমে সাথে তুলনা করা প্রথম হচ্ছে। মুনাক্কারের উপরে সুকুন দ্বিতীয় মুনাক্কারের উপর ফাতহা তৃতীয় মুনাক্কারে সুকুন হবে তানবিন গ্রহণ করবে না কাসরা হবে না মুফাদ্দাল মুফাদ্দাল আলাইহি কাসরা হবে না কাসরা হবে না তুলনা করা তাকে বলা হয় মুফাদ্দাল তাফদীল আলাইহি মুফাদ্দাল আলাইহি গ্রহণ করবে না মুফাদ্দাল মুফাদ্দাল আলাইহি হ্যাঁ اسم التفضيل গঠন করে মুফরাদ মুসান্না জামা আফআলু আফআলানি আফআলুন আফআলুন ফুলা ফুলায়ান ফুলায়াতুন ওয়া ফুআলুন ফুলায়াতুন ওয়া ফুআলুন বহু আলম শব্দটি মুজাক্কার ওকে এখানে পরিবর্তন হয় মুজাক্কার ও মুয়ান্নাস উভয় তুলনার জন্য ব্যবহৃত আফআলানি শব্দটি আফআলু আফআলানি আফআলুনা করা হয় আফআলু যার সাথে তুলনা করা হয় ইসমে তাফদীলের পূর্ণ গঠন প্রণালী আফআলু আফআলানি একবচন আফআলু দ্বিবচন আফআলানি আফআলুনা ফাইল আয়াতুন ফাইল ফুলা ফুলা ফুলায়ানি ফুলায়াতুন আফআলানি আফআলুনা তাকে কি ব্যবহৃত হয় আফআইলু আফআইলু ফুলা ফুলায়ানি ফুলায়াতুন ওয়া ফুআলুন দায়াতুন কেউ বলতে পারবেন এর মানেটা কি বাংলা মানেটা কি কোনটার মানে কি আপা? জি ফুলায়ানি মানে না না, ফুলায়ানে কেন গেলেন? আমি তো ফুলায়ানে এখনো পড়াই নাই আপনাদেরকে। জি স্যার চলে সামনে আসছে তো এসেছে তাই না না, আগে এতটুকু পড়েন, এতটুকু ক্লিয়ার কিনা? এখন জি আসুন, স্যার স্যার ওই জায়গা গঠন এখন প্রণালীটা একটু আসুন রাখতে আমরা। ওকে, এখন হলো ইসমুত তাফদীলের টোটাল শব্দ সংখ্যা হলো 6টি। শব্দ সংখ্যা 6টি। সে একজন পুরুষ অন্যের চেয়ে ভালো, তারা দুজন পুরুষ অন্যদের চেয়ে ভালো, তারা সকল পুরুষ অন্যদের চেয়ে ভালো, সে একজন নারী অন্যদের চেয়ে ভালো, তারা দুজন নারী অন্যদের চেয়ে ভালো, তারা সকল নারী অন্যদের চেয়ে ভালো। সে একজন পুরুষ অন্যদের চেয়ে ভালো হলো আফআলু, আকবারু, যেমন আল্লাহু আকবারু, আযমু, আহকামু, আরহামু, আহসানু, আসফালু। আর এটা দ্বিবচন হলো আফআলানি, আনি দিয়ে দ্বিবচন। বহুবচন হলো আফআলুনা, উনা দিয়ে বা আফাইলু। আর নারীবাচক শব্দ হলো ফুলা, যেমন হুসনা, ফুলায়ানি দ্বিবচন, আনি। শুনাইলাম দেখাইলাম তাও যদি এরকম অবিশ্বাস করে মানুষ যাইবো কই? ফুলায়াতুন, ফুলায়াতুন, ফুলায়াতুন। আপনার মাইক অফ করে রাখবেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তখনই কেবল অন করবেন। আমি আপনাদের সিনিয়র, এই জন্য আমি আপনাদের মাইকটা সাধারণত অফ করে রাখি না, তো আপনারা অফ করে রাখবেন নিজেরা কাইন্ডলি। ঠিক আছে, তো আমরা আরেকবার জিনিসটাকে একটু দেখি।
কি এখানে কি বলছিলাম বলেন তো? এখানে আমরা বলছি যে এই ফর্মগুলো মুখস্থ করে ফেলতে হবে। আফআলু, আফআলানি, আফআলুনা, আফআইলু, ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াতুন, ফুআলুন, মুখস্থ করে ফেলুন। এখন এটা এই ফর্মটা কেন বুঝতে পেরেছেন আপনারা? এটা হলো একবচন পুরুষবাচক, এটা দ্বিবচন পুরুষবাচক, এটা বহুবচন পুরুষবাচক। আপনি যদি বলতে চান যে একজন পুরুষ অন্য পুরুষদের চেয়ে ভালো, তাহলে একজনের জন্য আপনি বলবেন আফআলু। যদি আপনি বলতে চান দুইজন পুরুষ, যেমন জায়েদানি, দুইজন জায়েদ, আফআলানি বা আহসানানি, আহকামানি, অথবা আফদলানি, আকরামানি, আসফালানি মিন, অন্যদের চেয়ে। ওকে, এরকম কিছু বলা। যদি আপনি বলতে চান সকল পুরুষরা অন্যদের চেয়ে, এখানকার সকল পুরুষরা অন্যদের চেয়ে ভালো, তাহলে আফআলুনা বা আফআইলু। ফুআলা একজন নারী, ফুআলায়াতুন, ফুআলায়ানি দুজন নারী, ফুআলায়াতুন সকল নারী। যেমন আপনারা নাসরা, নাসরা, নাসরু 14টা ফর্ম পড়েছেন, এখানে হলো 6টা ফর্ম। সকল নাউনের জন্য, ইসমুত তাফদীল যেহেতু একটা নাউন, সকল নাউনের জন্য 6টা মাত্র ফর্ম। একবচন, দ্বিবচন, বহুবচন, পুরুষবাচক, নারীবাচক, একবচন, দ্বিবচন, বহুবচন। সকল নাউনের জন্য 6টা ফর্ম না? আর ভার্বের জন্য ফর্ম কয়টা? 14টা। এখানে সেই 6টি ফর্ম এখানে আছে। আসসালামু আলাইকুম। এটা কি কোনো এই মানুষ ছাড়া কি কোনো অন্য কিছু বোঝাবে স্যার? কি এক বচন, দ্বিবচন, বহুবচন, এটা তো মানুষের একটা সংখ্যা, এটা কোনো জিনিসের উপরে কিভাবে আসতে পারে? হ্যাঁ, জিনিসেরও তো একবচন, দ্বিবচন, যেমন একটা কলম, দুইটা কলম, বহু কলম। একবচন, দ্বিবচন, বহুবচন নাই? আছে তো। একটি সিংহ, দুইটা সিংহ, বহু সিংহ। আকলামুন, আকলামানে, আকলামুনা, আকালিম। ওকে, শুকরান। জি, পড়ুন। আফআলুনা, আফআলানি, আফআলুনা, আফআলু, আফআলানি, আফআলুনা, ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াতুন, ফুআলুন। আফআলু, আফআলানি, আফআলু, আফআলানি, আফআলুনা, আফআইলুন, আফআইলুন, আফআইলুন। আফআলু, আফআলানি, আফআলুনা, আফআইলুন। ফুআলায়ানি, ফুআলাতা, ফুআলায়াতুন, ফুআলায়ানি, ফুআলায়াতুন, আফআলানি, আফআলুনা। একজন মানে আলাদা বলতে গেলে আফআলানি, বহু পুরুষ হলে আফআলুনা, আফআলু, আফআলানি, ফুআলা, ফুআলায়ানি, আফআলুনা, ফুআলায়াতুন, ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াতুন। তাফসীরের পূর্বে 6টি আফআলা, আফআলানি, আফআলুনা, আফআইলু। নারীবাচক একবচন হবে ফুআলা, ফুআলায়ানি, ফুআলা, ফুআলায়াতুন, ফুআলায়াতুন, ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াতুন, ফুআলা, ফুআলায়ানি, أفعل، أفعلان، أفعلون، فعل، فعليان، فعليان، فعلياتون، فعليان، فعلياتون، فعليان، فعلياتون، فعليان، فعلياتون، فعليان، فعلا، فعليان، فعلا، فعلياتون، فعل، فعل، أفعل، أفعلان، أفعلون، أفعيل، فعل، فعليان, فعلياتun, বা فعالون. নারীবাচকে أفعالاني وهو جمع أفعالون أفاعلون أفعالون ولا فعلاني فعلياني فعلياتون أفعلوا فعلياني فعلياتون فعلون أفعال শব্দটি মুযাক্কার মুয়ান্নাস মুযাক্কার এবং মুয়ান্নাস এর জন্য ব্যবহৃত হবে এই শব্দটি আফআলু
শব্দটি মুযাক্কার এবং মুয়ান্নাস উভয় তুলনায় ব্যবহৃত হবে। আফআলু শব্দটি মুযাক্কার এবং মুয়ান্নাস তাবদীলের গঠন প্রণালী হচ্ছে 6টি। আফআলা, আফআলা 6টা হবে। আফআলা, আফআলানি, আফআলুনা, ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াতুন। فعلني أفعلون أفعلون فأولئك فعلاني فأولئك আফআলা, আফআলানি, আফআলুনা, ফুআলা, ফুআলায়ানি, ফুআলাতুন, ফুআলায়াতুন। আফআল শব্দটি মুযাক্কার মুয়ান্নাস উভয় ক্ষেত্রে ব্যবহৃত হবে। আফআলুন, আফআলু শব্দটি মুযাক্কার এবং মুয়ান্নাস উভয়ের তুলনায় ক্ষেত্রে ব্যবহৃত হবে। আফআলা, আফআলানি, আফআলুনা, ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াতুন। أفعلني أفعلون তাবদীলের গঠন প্রণালী 6টি। আফআলা, আফআলানি, আফআলুনা, আফআলু, আফআলানি, আফআলুনা বা আফআইলু। মুয়ান্নাসের ক্ষেত্রে হবে ফুআলা, ফুআলায়া, ফুআলা, ফুআলায়ানি, ফুআলা, ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াতুন বা ফুআলু, আফদালুনা, আফআইলু, আফআইলু, আফআলু, আফআলানি, আফআলুনা, আফআইলু, ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াতুন। আফআলু শব্দটি মুযাক্কার মুয়ান্নাস উভয় ক্ষেত্রেই তুলনায় ব্যবহৃত হবে। আফআলুন, আফআলু শব্দটি মুয়ান্নাস উভয় ক্ষেত্রেই তুলনায় ব্যবহৃত হবে। আফআলু ইসমু তাবদীল, ইসমু তাবদীল, ইসমু তাবদীলে যাকে তুলনা করা হয় তাকে বলা হয় মুফাদ্দাল, আর যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় মুফাদ্দাল আলাই। আর ইসমু তাবদীলের হরফ হচ্ছে 6টি, মানে এর হচ্ছে 6টি। এর পেছনে বলেছেন আফআলা, আফআলানি, আফআলুনা, তারপরে আছে ফুআলা, 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 ফুআলায়ানি, ফুআলায়াতুন, ফুআলা, ফুআলাতানি, ফুআলায়ানি, আলু, ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াতুন, ফুআলা, ফুআলায়ানি। তো তারপরে ফুআলা, ফুআলায়া কে বলেন? স্যার আপা বলেন। হ্যাঁ, মুকরামা আপা বলেন। স্যার হুসনা হবে কি? হুসনা, হুসনা ইয়ানে, হুসনা ইয়াতুন এরকম হবে? হ্যাঁ 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 হ্যাঁ, হুসনায়ানে, হুসনা, হুসনায়ানে, হুসনায়াতুন বা হুসানুন এভাবে হবে। ওকে, এখন আসেন আফআল শব্দটি মুযাক্কার এবং মুয়ান্নাস উভয়ের তুলনার জন্য ব্যবহৃত। আফআল এই যে প্রথমটি, এটা মুযাক্কারের জন্য ব্যবহৃত হয়, মুয়ান্নাসের জন্য ব্যবহৃত হয়। যেমন এখানে দেখেন, এই যে এখানে কিন্তু আমরা বলেছি যেমন আয়েশাতু বেলালু আহসানু, আয়েশাতু আহসানু। হুম বহুবচনের জন্য আহসানু, একবচনের জন্যও আহসানু, একবচনের জন্য আহসানু, বহুবচনের জন্য আহসানু, আবার নারীবাচকের জন্য আহসানু। এখানে সেই কথাটাই আমরা বলছি যে আফআলু এই ওজনটি মুযাক্কার এবং মুআন্নাস উভয়ের জন্য তুলনায় বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন এখানে দেখবেন ইন্না নাশিআতাল, কোরআনের উদাহরণ, ইন্না নিশ্চয়ই, নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন, রাত্রির যাপন, ইবাদতের ক্ষেত্রে রাত্রির যাপন, হিয়া তা, আশাদ্দু অধিকতর, ওয়াতআন প্রবৃত্তির দলন, আমাদের যে প্রবৃত্তির দলনে উহা অধিকতর সহায়ক, প্রবৃত্তি দলনে, ওয়া আকওয়ামু এবং অধিকতর স্পষ্ট, অধিকতর আকওয়ামু শোনা যাচ্ছে না স্যার। ও সরি, শোনা যাচ্ছে না। ও আকওয়ামু এবং কিলা কথায়, উচ্চারণে, আকওয়ামু অধিকতর দৃঢ়, অনুকূল, অধিকতর দৃঢ় বা অনুকূল। ইন্না নিশ্চয়ই, নাশিআতাল লাইলি
রাতের ইবাদত। হিয়াতা আসাদ্দু অধিকতর, এই যে দেখেন আসাদ্দু মানে আফআলু অথবা আকওয়ামু, ওয়াতআন প্রবৃত্তির দলন, ওয়া এবং আকওয়ামু অধিকতর অনুকূল, কিলা স্পষ্ট উচ্চারণে, কিলা কাউলুন স্পষ্ট উচ্চারণের ক্ষেত্রে অধিকতর অনুকূল, মানে রাতের ইবাদত আপনার অন্তর আপনার প্রবৃত্তিকে দলে মুচড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগত করে দেবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি কোনো বক্তব্য কথা যদি স্পষ্ট করে অন্যদেরকে শোনাতে চান তাহলে রাতের সময়টি অত্যন্ত সহায়ক, এবং এটা আল্লাহর কাছেও পৌঁছে যায় খুবই দ্রুত। কারণ দিনের সেখানে বিভিন্ন ধরনের কোলাহল থাকে, তার কারণে আপনি সেইভাবে বলতে পারেন না, বিভিন্ন এঙ্গেজমেন্টের কারণে আপনি সেরকম মনোযোগ হতে পারেন। তাহলে আমরা কি বললাম এখানে? আফআল এই ওজনের, এই যে আফআল সেটা হতে পারে এই যে আকরাম, আহসান, আসফাল, এই ওজনের নাউনটি মুযাক্কার, মুআন্নাস, পুরুষবাচক, নারীবাচক, একবচন, বহুবচন সকল ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। মুদাফ শব্দের ইসমু তাফদীল গঠন হবে, এতক্ষণ আমরা সুলাসি মুজাররাদ, সুলাসি মুজাররাদ সাধারণ সুলাসি, কিন্তু শব্দ যদি মুদাফ হয়, দুই মূলাক্ষর একই, মুদাফ এটা আপনি পড়ে এসেছেন, মানে দুইটা অক্ষর একই, তাহলে সেই ক্ষেত্রে ইসমু তাফদীল কিভাবে গঠিত হবে? সেক্ষেত্রে যে ওজন হবে, যেমন শাদীদুন থেকে আশাদ্দু, যে এখানে আশাদ্দু, আজিজুন জা এবং জা দুটোই একই বর্ণ, আআজ্জু, কালিলুন কাফ লাম লাম দুটো লাম, আকাল্লু, শাদীদুন কি থেকে এসে? শাদীদুন থেকে এসে শাদ্দা, শাদ্দা, তাই না? শাদ্দা থেকে। আবার আজিজুন থেকে কি? আজিজুন কি থেকে এসে? আজ্জা। কালিলুন কি থেকে এসে? কল্লা, কল্লা। ঠিক এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আশাদ্দু, আআজ্জু, আকাল্লু, এখানে আমরা দেখতে পাচ্ছি শাদীদুন, আজিজুন, কালিলুন। শেষের মূলাক্ষর ওয়াও অথবা ইয়া বিশিষ্ট শব্দের ইসমু তাফদীল গঠনের ক্ষেত্রে ওয়াও এবং ইয়াকে আলিফ মাকসুরা তে পরিণত করতে হবে, আলিফ মাকসুরা। যেমন জাকিয়ুন, ইয়া শেষ মূলাক্ষর কিন্তু কি? ওয়াও অথবা ইয়া, যেটাকে আমরা পড়েছি মুআতাল। সেখান থেকে আসকা, বাকিন, মূলত এখানে একটা ইয়া আছে। আবকা, আলিয়ুন, আ'লা, আলিয়ুন, আ'লা, আলিয়ুন, আ'লা। ওকে, এইভাবে আপনি দেখতে পাচ্ছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। জাকিয়ুন মানে হলো পুত পবিত্র, আসকা সবচেয়ে পুত পবিত্র, বাকিয়ুন মানে বাকিন এর মানে হলো অবশিষ্ট, আবকা খায়রুন ওয়া আবকা কোরআনে আছে। আলিয়ুন মানে হচ্ছে সম্মানিত, উচ্চ মর্যাদাবান, আ'লা সবচেয়ে উচ্চ মর্যাদাবান। মুদাফ অর্থাৎ দুই মূলাক্ষর যদি একই হয় তাইলে তার ভার্বটি কিভাবে তৈরি হবে এটা আমরা দেখতে পাচ্ছি। শাদীদুন আশাদ্দু, আজিজুন আ'আজ্জু, কালিলুন আকাল্লু, রাদ্দুন আরাদ্দু, এটা বিভিন্ন ভাবে আপনি তৈরি করতে পারেন। যাল্লুন আযাল্লু, যাল্লুন আযাল্লু, যাল্লা যালীলুন, যাল্লা যালীলুন আযাল্লু। তিন বা তিনের অধিক অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মাসদার অথবা আফআলু, ফাআলা প্যাটার্নের শব্দগুলোকে ইসমু তাফদীল করতে হলে এসব শব্দের মাসদারের পূর্বে আ'যামু, আশাদ্দু, আকসারু ইত্যাদি যোগ করতে হবে এবং পরবর্তী ইসমটিকে একবচন নাকেরা মানসুব বানাতে হবে। ইসমু তাফদীলের এই ধরনের যৌগিক গঠন অধিক, অধিকতর, কম অথবা ন্যূনতম শব্দ সংযুক্ত করতে হবে। যেমন আশাদ্দু হুব্বা, আ'যামু আজরা, আকাল্লু আদাদা। এই বক্তব্যটাকে খুব মনে রাখতে হবে যে মাসদার
ভার্বাল নাউন। ভার্বাল নাউন যেটা। মাসদারকে যদি আপনি মাসদারের কোন শব্দকে যদি আপনি ইসমু তাফদীল করতে চান, তাইলে সেই মাসদারের পূর্বে একটা আযমু, আশাদ্দু, আকসারু এরকম কোন একটি শব্দ যোগ করতে হবে। যোগ করে ওই যে মাসদারটিকে আপনি একবচন এবং নাকেরা মানসুব বানাবেন। একবচন নাকেরা মানসুব, অর্থের সাথে অধিক, অধিকতর, কম অথবা ন্যূনতম এরকম অর্থ হবে। যেমন আশাদ্দু হুব্বা, হুব্বা কিন্তু মাসদার, ভালোবাসা। এটাকে দেখেছেন এক বছর এনেছি এবং এটা কি মানসুব হয়েছে এবং এটি নাকেরা হয়েছে। তার আগে ভার্বটির সাথে আমরা বলেছি কি যোগ করতে হবে, তার আগে একটা ইসিম যোগ করতে হবে ওই মাসদারের পূর্বে। আস্তারু হতে পারে, আসাদ্দু হতে পারে, আযম হতে পারে। আসাদ্দু হুব্বা ভালোবাসায় অত্যন্ত কঠোর, কঠোরতর ভালোবাসায়, কঠোরতর বা অধিকতর। আমরা বলছি অত্যন্ত ভালোবাসাময়। আযমু আজরা প্রতিদানে মহান, মহান্তর, অধিক প্রতিদানযোগ্য, মোর রিওয়ার্ডিং। আকাল্লু আদাদা সংখ্যায় সবচেয়ে কম। লেস নিউমারাস তুলনামূলক ভালো, সবচেয়ে ভালো, বেটার বোঝানোর জন্য খায়ের তুলনামূলক মন্দ বা সবচেয়ে মন্দ, ওয়ার্স্ট বোঝানোর জন্য শার ইসম ব্যবহৃত হয়। যেমন খায়ের এবং শার এই দুটোই শব্দই সাধারণ অর্থ এবং আধিক্যের অর্থ উভয়টি প্রকাশ করে। অর্থাৎ সাধারণ, শারুন মানে হলো মন্দ, খায়রুন মানে হলো কল্যাণকর। আবার শারুন মানে হলো মন্দতর, কল্যাণকর মানে কম্পারেটিভ, অথবা সবচেয়ে মন্দ, সবচেয়ে ভালো, এটা বোঝানোর জন্য শারুন এবং খায়রুন। অর্থাৎ এটি সাধারণ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি সবকিছু বোঝানোর জন্য এটি ব্যবহৃত হয়। যেমন দেখুন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। লাইলাতুল কদরি কদরের রাত, খায়রুন উত্তম, শ্রেষ্ঠ, আমরা যে বলছি শ্রেষ্ঠ, মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। কুল বলুন, আফা উনাব্বিউকুম বিশাররি মিন যালিকুমুন নার, কুল বলুন, আ মানে কি, ফা মানে তবে, উনাব্বিউ আমি জানিয়ে দেব, কম তোমাদেরকে, বি সম্পর্কে, শাররিন অধিকতর মন্দ, সবচেয়ে খারাপ, মিন এটা থেকে, যালিকুম হতে, ইহা হতে আরো খারাপ জিনিসের ব্যাপারে কি তোমাদেরকে বলবো, তা হলো আন্নার, জাহান্নাম। তাইলে এতটুকু পর্যন্ত আমরা আগে আলোচনা করি, তারপরে আমরা পরে শর্তবে আমরা একটু পরে যাচ্ছি। স্যার এখানে কি আন্নারটা কি মাসদার, মানে আন্নার মাসদার হবে কেন? আন্নার তো যে এক বছর নাকেরা মাফুল নাকি? আন্নার তো না না না, আন্নার তো এটা ভিন্ন বক্তব্য। আন্নার হলো এটার প্রশ্নের উত্তর। কুল উনাব্বিউকুম বিশাররি মা যালিকুম, মূলত আয়াতুল এতটুকু, আমি কি তোমাদেরকে এর চেয়ে মন্দ জিনিসের কথা বলবো, আর সেটা হলো নার। এইটা হলো আন্নার, এটা আসলে অর্ধেক কথা, এখানে এর আগে কথা আছে। নাম হিয়া আন্নারু, আর তা হলো এই যে দেখুন অনুবাদ করছি, আর তা হলো জাহান্নাম। এটা তো ভিন্ন কথা। জি স্যার, এটা তো ভিন্ন কথা। আমরা বলেছি এখানে এটা 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 কিভাবে আপনার এক বচন নাকেরা, এইটার সাথে এটা তুলনা, এই আলোচনাই নাই। এটা আন্নার হলো এই প্রশ্নের, আমি কি জানাবো তোমাদেরকে, তাইলে জানাচ্ছি, তা হলো জাহান্নাম। এই হলো উত্তর, আন্নার হলো উত্তর, এখানে প্রশ্ন, আমি কি তোমাদেরকে বলবো, ওকে ঠিক আছে তোমাদেরকে বলছি, তা হলো জাহান্নাম। এতটুকু পর্যন্ত আমরা আবার আলোচনা করি ইসমুত তাফদীল কিভাবে গঠন করতে হয়। ইসমুত তাফদীল এটা হচ্ছে গঠন নাম্বার 1, ক। খ কিন্তু এখন আলোচনা করি না, খ আসছে এই যে, এই হলো খ। তাইলে ইসমুত তাফদীল দুটো ভাবে গঠন করতে হয়। প্রথমত হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট কোন শব্দ হতে ইসমুত তাফদীল গঠন করতে হলে সেই 3 অক্ষরের শুরুতে একটা ফাতহা যুক্ত আলিফ আনতে হবে, প্রথম মূলাক্ষরে সুকুন দিতে হবে, দ্বিতীয় মূলাক্ষরে ফাতহা দিতে হবে, এবং শেষের মূলাক্ষরে তানবিন এবং কাসরা দেয়া যাবে না। এগুলো মোট 6টি। প্যাটার্নটা হলো যেমন ফাদিলুন, আফদাল, ফাদিল মানে হলো সম্মানিত, আফদাল সবচেয়ে সম্মানিত,
করিম দানশীল, আকরামু সবচেয়ে দানশীল, রহিম মেহেরবান, আরহামু সবচেয়ে মেহেরবান, হাসানুন সুন্দর ভালো, আহসানু সবচেয়ে সুন্দর ভালো, হাকিমুন বিচারক, আহকামু সবচেয়ে বিচারক সবচেয়ে ভালো বিচারক, সাফিল নিচু, আসফাল সবচেয়ে নিচু সবচেয়ে নিম্ন। এগুলো কিন্তু ছয়টা, এগুলো ছয়টা এই ভার্ব গুলো। আফআলু, আফআলানি, আফআলুনা, আফআইলু, ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াতুন, ফুআলুন। সবচেয়ে বেশি ব্যবহৃত হলো আফআলু। আফআলুটি মুযাক্কার এবং মুআন্নাস উভয়ের ক্ষেত্রে একবচন এবং একবচন এবং বহুবচনের তুলনায় এটি ব্যবহৃত হয়। মুযাক্কার এবং মুআন্নাস, পুরুষ এবং নারী। যদিও নারীর জন্য আলাদা, সেটি আমরা পরে বলছি, কিন্তু নারীর ক্ষেত্রেও এটা ব্যবহৃত হতে পারে। যেমন এখানে দেখুন, হিয়া আসলেও কিন্তু এটা আসাধ্য, নট শুড দা, নট শুড দা, নট শুড দা, এটা কিন্তু আসাধ্য। কেন এই যে পরে আমরা সেটা বলছি, কেন এটা হচ্ছে? আকওয়ামু, নট কুমা। জি স্যার। ইন্না নিশ্চয়ই নাশিয়াতাল লাইলি, রাতের ইবাদত, হিয়াতা এই রাতের ইবাদত, হিয়া মানে হলো রাতের ইবাদত, আশাদ্দু কঠোরতর, ওয়াতআন প্রবৃত্তি দলনে, ওয়া এবং আকওয়ামু অধিকতর অনুকূল, কিলা স্পষ্ট ভাষণে। মুদআফ এটা তো সুলাসি এর কথা বললাম, কিন্তু শব্দটি যদি মুদআফ হয়, অর্থাৎ এর একটি বর্ণ দুইবার উচ্চারিত হয়েছে, দুইবার আছে, এই জাতীয় শব্দের সুপারলেটিভ ডিগ্রি করতে হবে নিম্নোক্ত পদ্ধতিতে। শাদীদুন আশাদ্দু, আজিজুন আ'আজ্জু, কালিলুন আকাল্লু। জালিলুন কি হয় বলেন তো? জালিলুন আজাল্লু। আজাল্লু। আযাল্লু, এক্স্যাক্টলি, জালিলুন আযাল্লু। মুররুন বলেন তো? মারিরুন, মারিরুন, আমারুন। আমাররুন। আমাররুন না, তানবিন হবে না তো, আপনারা তো এটা পড়ে আসলেন, তানবিন হবে না, এই যে তানবিন হবে না। আমারু। আমাররু, আমাররু সবচেয়ে তিতা। শেষ মূল অক্ষর যদি ওয়াও অথবা ইয়া হয়, তাহলে ইসমুত তাবদীল গঠনের ক্ষেত্রে ওয়াও এবং ইয়াটি আলিফ মাকসুরায় পরিণত হবে, আলিফ মাকসুরায় পরিণত হবে। যেমন জাকিয়ুন আজকা, বাকিন আবকা, আলিয়ুন আ'লা। এবার বাকিয়ুন হবে। হ্যাঁ, বাকিন না বাকিয়ুন, না বাকি, কোরআনে এগুলো কিন্তু কোরআনের শব্দ, আমরা নিজেরা বানায় বলি নাই। বাকিন অবশিষ্ট, অবশিষ্ট, এখানকার ইয়াটি পড়ে গেছে, দুর্বল বর্ণ তো পড়ে যায়, এটা আপনারা আগেও জানেন। এখন শব্দটি যদি কোনো ক্রিয়ামূলকে বা মাসদারকে যদি আপনি ইসমুত তাবদীলে রূপান্তরিত করতে চান, তাহলে মাসদার এর পূর্বে একটা আযমু, আকসারু, আশাদ্দু ইত্যাদি নাউন যোগ করতে হবে, ইত্যাদি শব্দ যোগ করতে হবে, এবং পরবর্তী ইসিমটিকে একবচন নাকেরা, অর্থাৎ আকসারু, আশাদ্দু, আযম এর পরবর্তী ইসিমটিকে একবচন নাকেরা এবং মানসুব বানাতে হবে। ইসমুত তাবদীলের অর্থের সাথে তখন অধিক, অধিকতর, কম, লেস, ন্যূনতম, এরকম অর্থ যোগ করতে হবে। যেমন আশাদ্দু হুব্বা, হুব্বা যেহেতু এটা মুদআফ, অর্থাৎ একই বর্ণ ডাবল উচ্চারিত হয়েছে, সেই জন্য তার আগে, এবং এটা মাসদার, সরি মাসদার, মাসদারকে যদি আপনি করতে এসছেন, তাহলে আপনি কি করবেন? তার আগে একটা আশাদ্দু অথবা আযমু অথবা আকাল্লু অথবা আকসারু,
যেমন আকসারু যাকাতান, অধিকতর যাকাত প্রদানকারী, যাকাত প্রদানে প্রবলতর। আশাদ্দু হুব্বা, আযমু আজরা, অধিকতর প্রতিদানযোগ্য। আকাল্লু আদাদা, অধিকতর সংখ্যা বিশিষ্ট। তারপরে আপনি দেখুন এই জায়গায় আপনারা যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন, এরপর আমরা বলেছি তুলনামূলক ভালো, সবচেয়ে ভালো, এগুলো বোঝানোর জন্য খায়রুন এবং আশাদ এবং শাররু এটি ব্যবহৃত হয়। যেমন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। বলুন কুল আউনাব্বিউকুম আফাউনাব্বিউকুম বিশাইইম মিন যালিকুম, কি ফা তবে উনাব্বিউ আমি জানাবো, কুম তোমাদেরকে, বি সম্পর্কে, শাররিন অধিকতর, খারাপ, মন্দ, মিন যালিকুম উহার চেয়ে। সেটি হলো আর-নার, জাহান্নাম। শর্ত টু বি রিমেম্বার্ড। ইসমু তাফদিল প্রায়শই শুধু অনেক ইত্যাদি জাতীয় অর্থ বহন করে। সব সময় যে এটা তুলনা বোঝানোর জন্য আসে তা কিন্তু না, কখনো কখনো এটি অন্য অর্থ প্রদান করে। সেটি কি, সেটি আমরা এখানে দেখছি। যেমন সূরা তাওবার 3 নম্বর আয়াতে বলা হয়েছে আল হাজ্জুল আকবার, মানে হচ্ছে মহান হজ, নট সবচেয়ে বড় হজ। এবং এই জন্যই তো সবচেয়ে বড় হজ বলতে আমরা বলি হজ বোঝাই, আর সব ছোট হজ বলতে আমরা উমরা বোঝাই। আসলে তো কথাটা ঠিক না, উমরা তো নাম উমরা, এটা আবার ছোট হজ আসলো থেকে। আল হাজ্জুল আকবার মানে হলো মহান হজ। এই ইসমু তাফদীল মাঝে প্রায়শই মহান, অনেক, বেশি এরকম অর্থ প্রদান করে। এটা বিশেষত আ'লাম শব্দের ক্ষেত্রে বেশি ঘটে। যেমন আমরা বলি আল্লাহু আ'লাম, যেমন আমরা বলি আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। এখানে আমরা এরকম একটি অর্থ দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা যদি এখানে আমরা তাহলে কি বললাম, আমরা বললাম যে এর অর্থের সাথে কি যুক্ত হচ্ছে, অনেক, বেশি অথবা মহান, এরকম কিছু অর্থ আপনারা এর সাথে কিন্তু সম্পৃক্ত হতে দেখেন। অনেক বা মহান, এতটুকু বলি, এগুলো আপনি দেখতে পাচ্ছেন। ওকে, ইসমু তাফদীল এর প্রকারভেদ। ইসমু তাফদীল দুই প্রকার, ইসমুল মুকারিন, ইসমু তাফদীল। ইসমুল মুকারিন তুলনামূলক বিশেষ্য, ইসমু তাফদীল সর্বাত্মক বিশেষ্য।
তো এখানে ইসমুত তাফদীল দুই প্রকার, ইসমুল মুকারিন তুলনামূলক বিশেষ্য, ইসমুত তাফদীল সর্বাত্মক বিশেষ্য সুপারলেটিভ ডিগ্রি। ইসমুল মুকারিন কিভাবে তৈরি হবে তা এখানে আগে আমরা দেখছি। ইসমুল মুকারিন যাকে তুলনা করা হয় তাকে আল মুফাদ্দাল বলে, এই আগে মাত্র আমরা পড়ে আসলাম। আর যার সাথে তুলনা করা হয় তাকে বলে আল মুফাদ্দাল আলাইহি। তুলনা প্রকাশ করতে একটা মিন ব্যবহৃত হয় ইসমুল মুকারিন। ইসমুত তাফদীলটি সর্বদা পুরুষবাচক এক বচন রূপ পরিগ্রহ করবে। এখানে যে ইসমুল মুকারিন, সেখানে ইসমুত তাফদীলের শব্দটি সর্বদা পুরুষবাচক এক বচন, যে আফআল এই ওজন এ আসবে। তাহলে বাক্যের গঠন কিভাবে হবে? মুফাদ্দাল, এই যে মুফাদ্দাল, ইসমুত তাফদীল এই যে আফআল, এবং এই যে মিন, এবং তারপর মুফাদ্দাল আলাইহি। কনস্ট্রাকশনটি কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। জি আলহামদুলিল্লাহ। ওকে, এইভাবে এটা তৈরি হবে। যেমন দেখুন নিচে আসি, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতলি। দেখেন ফিতনা কিন্তু নারীবাচক শব্দ, কিন্তু আকবারু কোবরা হয় নাই। কোবরা অনেকের নাম আছে কোবরা, কোবরা কিন্তু এটা হয় নাই, আকবারু হয়েছে। আল ফিতনাতু ফিতনা, আকবারু আকবারু মহাপাপ, অনেক বড় কবিরা গুনাহ, মিনাল কাতলি হত্যার চেয়েও বড় পাপ হলো ফিতনা। আর এখানে আকবারও কেন হলো? যেহেতু এটা এই যে আকবারও আমরা বললাম কি এটা ইসমুল মুকারিন তুলনামূলক। তাহলে আমরা ফরম্যাটটা কি বলেছিলাম যে মুফাদ্দাল আসবে, ইসমুত তাফদীল আসবে, তারপর একটা মিন আসবে এবং মুফাদ্দাল আলাইহি আসবে। মুফাদ্দাল যাকে তাফদীল বানানো হচ্ছে, যাকে তুলনা করা হচ্ছে, এবং মুফাদ্দাল আলাইহি হলো যার সাথে তুলনা করা হচ্ছে। মধ্যখানে তুলনার জন্য যেই নাউনটি ব্যবহার করে সেই নাউনটি এবং এটার সাথে এটা কি অ্যাসোসিয়েটেড একটা 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 প্রিপোজিশন ব্যবহার করতে হবে, মিন। এই যে আমরা এখানে ফরম্যাটটা কিন্তু এখানে বলে এসেছি মুফাদ্দাল, এবং এখানে ভার্বটা অলওয়েজ আফআল হবে, অলওয়েজ ভার্বটা আফআল হবে। ইসমুল মুকারিনের ক্ষেত্রে অলওয়েজ ভার্বটা কি হবে? আফআল হবে ইসমুল মুকারিনে। এখানে সব জায়গায় আল ফিতনাতু ওয়া ইসমুহুমা তাদের উভয়ের গুনাহ আকবারু বড়, মিন তুলনায় নাফঈহিমা তাদের উভয়ের উপকার, তাদের উভয়ের উপকারিতার চেয়ে তাদের পাপ বেশি বা বেশি বড়। আসগরা মিন যালিকা, আসগরা ছোট, মিন যালিকা ওইটার চেয়ে ছোট। হিয়া এটি আহসানু উত্তম, এটাই উত্তম ওইটার চেয়ে, ইটস বেটার। এখানে কিন্তু মিন আছে, আমরা পরের অংশটা উজ্জ্ব আছে জন্য কোরআনে উজ্জ্ব রাখছে জন্য আমরা বলিনি এখানে। নাহনু আমরা আহাক্কু অধিকতর হকদার, বিল মুলকে দেখেন নাহনু কিন্তু বহুবচন, এখানে হিয়া কিন্তু নারীবাচক, তারপরে কিন্তু ভার্বটি কিন্তু আহাক্কু, এই যে মুদাআফ এর ভার্বটি কি হয়ে যাবেন? আহাক্কু, হাকিকুন থেকে আহাক্কু, সরি এই যে এখানে হাকিকুন থেকে আহাক্কু মুদাআফের কারণে এখানে আহাক্কু হয়েছে। আমরা আহাক্কু বিল মুলকি রাজত্বের ক্ষেত্রে, রাজ্য পরিচালনার ক্ষেত্রে, মিনহু তার তুলনায় রাজ্য পরিচালনার ক্ষেত্রে আমরা অধিকতর হকদার। আল্লাহু আকবার। এই সিস্টারের জন্য তো আমার বুক ভরা ভালোবাসা এবং দোয়া, যিনি বাচ্চাকে সাথে রেখেও কোরআনের ক্লাস করছেন। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে শুধু উনাকে আনমিউট করে দেন না স্যার। হ্যাঁ, ওনাকে তো আমরা বুঝতে পারছি না। আল্লাহু এবং আল্লাহ খায়রুন সর্বোত্তম, আবকা এবং চিরায়ত, চিরায়ত আবকা, হুয়া তা শাররুন মন্দ, খুবই মন্দ, লাকুম তোমাদের জন্য, লাহুম তাদের জন্য, তা তাদের জন্য খুবই মন্দ।
তাহলে মুফাদ্দাল এবং মুফাদ্দাল আলাইহির বচন, তার জেন্ডার ইত্যাদি নির্বিশেষে ইসমুল মুকারিন সর্বদা এক বচন হয়ে থাকে। এই যে যেটা দেখে আসলাম, এটা কিন্তু সর্বদাই আমরা দেখলাম এক বচন। যেমন এখানে আরো দেখেন, নাহনু আমরা, আকরাবু, নাহনুর পরে কিন্তু আকরাবু এক বচন, অথচ হতে পারত আকরাবুনা, ইলাইহি তার কাছে, মিন তুলনায় হাবলিল ওয়ারিদ, হাবলিল ওয়ারিদ, ওয়ারিদ মানে হচ্ছে গ্রীবা, হাবল মানে হলো গ্রীবা স্থিত ধমনী, শির ধমনী, শির রগ, ঘাড়ের রগ, এর চেয়েও আমরা তাদের অধিকতর নিকটবর্তী। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। ওয়ামান আহসানু, আর কে, মিনাল্লাহি আল্লাহর তুলনায় আর কে উত্তম, সেবকাতান রং, রঙের ক্ষেত্রে আল্লাহর তুলনায় উত্তম কে? এখানে তাহলে আমরা দেখতে পেলাম যে সবসময় মুফাদ্দাল বা ইসমুত তাফদীলটি এক বচন থাকবে যদি ইসমুল মুকারিন হয়। ইসমুত মুকারিন, কারণ আমরা বলেছি ইসমুত তাফদীল দুই প্রকার, একটা হলো ইসমুত তাফদীল, একটা হলো ইসমুল মুকারিন। এখন ইসমুল মুকারিন নিয়ে আলোচনা করছি। মুফাদ্দাল আলাইটি মিন এর পূর্বে উল্লেখ থাকলে, যদি মুফাদ্দাল আলাই মিনের পূর্বে উল্লেখ থাকে, এই কিন্তু সবসময় মুফাদ্দাল আলাই কিন্তু মিনের পরে এসে, যেমন মিন আলফি শাহর, মিন আল্লাহি আহসানু মিন আল্লাহি, মিন যালিকা, মিন নাফইহিমা, মিন আল কাতলি, মিনের পর মুফাদ্দাল আলাই আছে। কিন্তু কখনো কখনো মুফাদ্দাল আলাইটা মিনের পূর্বে উল্লেখ থাকতে পারে। মুফাদ্দাল আলাই যদি মিনের পূর্বে উল্লেখ থাকে, মিনের পরবর্তী শব্দে মুফাদ্দাল আলাইকে নির্দেশকারী কোনো দমির থাকতে হবে। যদি মুফাদ্দাল আলাইটি মিনের পূর্বে আসে, তাহলে মিনের পরে এমন একটি শব্দ থাকবে যেখানে এমন একটা দমির থাকবে যে দমিরটি ওই মুফাদ্দাল আলাইকে ইঙ্গিত করে, এমন একটা দমির থাকতেই হবে। মিনটি মিম্মা হয়ে যাবে, তখন মিন আর মিন থাকবে না, মিম্মা হয়ে যাবে। এবং এরপরে কোনো মুফাদ্দাল আলাইকে নির্দেশকারী কোনো সূত্র থাকবে, যেটা মাত্র বললাম যে এরপরে মুফাদ্দাল আলাইটা তো তার পূর্বে উল্লেখিত হয়েছে, মুফাদ্দাল আলাই কিন্তু মিনের পরে আসার কথা। এই যে এখানকার যে ফরম্যাট, মুফাদ্দাল, ইসমুত তাফদীল, মিন এবং মুফাদ্দাল আলাই। কিন্তু যদি এরকম হয় যে মিন পরে চলে গেছে, মুফাদ্দাল আলাই আগে চলে এসেছে, সেই ক্ষেত্রে এই মুফাদ্দাল আলাই আগে চলে আসলে, মিন পরে গেলে মিনের পর এমন একটি শব্দ থাকতে হবে যে শব্দটি এই মুফাদ্দাল আলাইকে ইঙ্গিত করছে, এবং মিনটি তখন মিম্মা হয়ে যাবে, মিম্মা। যেমন এখানে দেখছি, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু নবী, আউলা বেশি, অধিকতর নিকটবর্তী, অধিকতর প্রিয়জন, মিনাল মুমিনিনা হওয়ার কথা ছিল, মোমেনদের চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোমেনদের কাছে অধিকতর প্রিয়জন। কিন্তু এই বিল মুমিন হচ্ছে মুফাদ্দাল আলাই, মিন কিন্তু পরে চলে গেছে, এবং এই জন্য এখানে এমন একটা দমির আছে যে দমিরটি এই আল মুমিনিনের দিকে ইঙ্গিত করবে। দেখেন সেই যে এখানে আছে, আন-নাবিয়্যু নবী, আওলা প্রিয়তম, অধিকতর প্রিয়, বিল মুমিনিনা মুমিনদের নিকট, মিন তুলনায়, আনফুসিহিম তাদের নিজেদের। তাদের নিজের মানে কি? এই যে তাদের মানে হলো মোমেনদের, মোমেনদের নিজেদের জীবনের তুলনায় মোমেনদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকতর প্রিয়। ওয়া আমারুহা, এবং তারা এই যে এই জমিনকে তারা নির্মাণ করেছে, আবাদ করেছে। আকসারা, দেখেন আমারু হওয়ার কথা ছিল আমারু, ওয়া আমারু আল আরদা আকসারা মিন ইমারাতিহিম আল আরদা, যেই জমিন এর কথা এখানে বলা হচ্ছে, কিন্তু এই জমিনের কথা যেটাকে তুলনা করা হবে সেই কিন্তু আগে চলে এসে, অর্থাৎ জমিনটা, এখানে এই হাটি কিন্তু একটি জিনিসের প্রতি ইঙ্গিত করছে, সেটা হচ্ছে জমিন, এটা আগে চলে এসছে। মুফাদ্দাল আলাইটি আগে চলে এসছে, আগে চলে আসার কারণে মিনটা মিম্মা হয়ে গেছে, এবং পরে
যে ভার্ব আছে, এই যে আমারু ভার্ব, এই আমারু ভার্ব আবারও আছে এখানে। যে হাটি কিন্তু আবার উচ্চারিত হয়েছে, এই হা কিন্তু এই হায়ের প্রতি ইঙ্গিত করছে। এই হা মূলত কি একটা দমির, এটা জমিনকে ইঙ্গিত করছে। জমির মানে জমিন, পৃথিবীকে ইঙ্গিত করছে। ইসমুত তাবদীলের ব্যাপারে আমরা ইসমুল মুকারিন নিয়ে আমরা আলোচনা করছিলাম। ইসমুল মুকারিনের ব্যাপারে তাহলে আমরা কি বললাম? ইসমুল মুকারিনের ব্যাপারে আমরা বললাম যে ইসমুল মুকারিনটি এটি তৈরি করার জন্য, ইসমুল মুকারিন দিয়ে কোন একটি সেন্টেন্স তৈরি করার জন্য আমাদেরকে একটি মিন ব্যবহার করা লাগে এবং ভার্ব এবং ইসমুত তাবদীলটি সর্বদা আফআল ওজনে থাকবে। তাতে মুফাদ্দাল এবং মুফাদ্দাল আলাই কত বচন হচ্ছে বা তাদের জেন্ডার কি তা দেখার বিষয় নয়। মুফাদ্দালের জেন্ডার কি এবং তার বচন কি এটা দেখার বিষয় নয়। মুফাদ্দাল এর জেন্ডার এবং বচন এর বিভিন্ন অবস্থার উপর বা অবস্থার কারণে এই ইসমুল মুকারিনটি বা ইসমুত তাবদীলটি পরিবর্তন হবে না, এটা সর্বদাই আফআল ওজনে থাকবে। এবং বাক্যের গঠনটা হবে যেমন মুফাদ্দাল, ইসমুত তাবদীল, মুফাদ্দাল মানে হচ্ছে যাকে তুলনা করা হবে, এবং সেখানে ইসমটি যে তুলনাটা করা হলো সেই তুলনা, তারপর হচ্ছে মিন আসতে হবে এবং যার সাথে তুলনা করেছে তাকে নিয়ে আসবে। এখানে আমরা তা দেখলাম। কিন্তু কখনো কখনো এটা হতে পারে যে এই মুফাদ্দাল আলাইটি এই যে হরফুল মুকারিনা অর্থাৎ মিন, যেটি মিনের পূর্বে চলে আসতে পারে। কখনো কখনো যদি মিনের পূর্বে আসে তাইলে এই মিন এর পর এমন একটা শব্দ থাকবে যে শব্দের মধ্যে এই মুফাদ্দাল আলাইকে ইঙ্গিত করে এমন একটা শব্দ, এমন একটা দমির থাকতেই হবে, নাহলে হবে না। মিনটি কখনো কখনো মিন না মিম্মা এতে রূপান্তরিত হয়ে যেতে পারে। যেমন এখানে আমরা সেটাই বলছি, এই বাক্যগুলোতে আমরা সে কথা আলোচনা করছি। এটা হলো ইসমুল মুকারিন নিয়ে আলোচনা। কিন্তু আমরা বলছি ইসমুত তাবদীল দুই প্রকার, ইসমুল মুকারিন আর হলো ইসমুত তাবদীল, পিওর ইসমুত তাবদীল। ইসমুত তাবদীলের উদ্দেশ্য হলো আলোচ্য ক্ষেত্রে মুফাদ্দালকে মুফাদ্দাল আলাইয়ের তুলনায় সর্বোচ্চ বা সর্বনিম্ন বোঝানো, সর্বনিম্ন বা সর্বোচ্চ মানে তার উপর আর কেউ নাই। সুপারলেটিভ ডিগ্রি, হ্যাঁ সুপারলেটিভ ডিগ্রি, হ্যাঁ এই যে সুপারলেটিভ ডিগ্রি, এক্স্যাক্টলি সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি আরবিতে তিন ভাবে তৈরি করা হয়। ইসমুত তাবদীলটাকে আলিফ লাম দিয়ে তৈরি করা। ইসমুত তাবদীল যেটা এই যে আফআলু, আফআলানি, আফআলুনা, ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াতুন বা ফুআলুন, এটাকে আলিফ লামের মাধ্যমে তৈরি করা। জি আফআলু, আফআলানি, আফআলুনা, ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াত, তাবদীল মুফাদ্দাল প্লাস প্লাস মিন প্লাস মুফাদ্দাল মুফাদ্দাল। তো তারপরে আপনারা দেখতে পান যে এখানে ইসমুত তাবদীল যদি আপনি গঠন করতে চান তিনটা ভাবে গঠন করতে পারেন। ইসমুত তাবদীলের সাথে একটা আলিফ লাম দিতে হবে। মুফাদ্দাল এর জেন্ডার এবং সংখ্যা অনুযায়ী ইসমুত তাবদীলটি পরিবর্তন হয়ে যাবে। দেখেন এরাই কিন্তু ইসমুল মুকারিনে কিন্তু মুফাদ্দাল এর জেন্ডার এবং তার নাম্বার অনুসারে কিন্তু ইসমুত তাবদীল পরিবর্তন হয় নাই, ওটা কিন্তু একরকমই ছিল সর্বদা, কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। ইসমুত তাবদীলটি সিফাত এর মতো অর্থ প্রকাশ করবে, যেন এটা সিফাত, অথচ কিন্তু এটা ইসমুত তাবদীল। তাহলে কি হলো, এটি এক নাম্বার সূত্র যেভাবে ইসমুত তাবদীলটি তৈরি করা হয়। কি হবে, ইসমুত তাবদীলের সাথে আলিফ লাম দেবে এবং এটা এক বচন, দ্বিবচন, বহুবচন হবে মুফাদ্দালের জেন্ডার এবং নাম্বার অনুসারে। ইসমুত তাবদীল তখন সিফাতের মতো অর্থ প্রদান করবে, যেমন হামিদুন আল আকবারু, মহান হামিদ, খাদিজাতুল কুবরা, মহান খাদিজা, আশ-শুহাদা উল আকাবে, দেখেন এখানে হামিদ আল আকবারু, আল আকবার, আকবার কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, এর সাথে আলিফ লাম দেওয়া হয়েছে। আবার এক বচন, হামিদ পুরুষবাচক, এর জন্য পুরুষবাচক, কিন্তু খাদিজা
এটা নারীবাচক, এই জন্য আল কোবরা। ওই যে আপনারা পড়েছেন আকবারু, আকবারানে, আকবারুনা, কোবরা, কোবরায়ানে, কোবরায়াতুন, কোবারুন। আশ-শুহাদা বহু বচন, আল আকাবিরু, মহান শহীদগণ। আল আযাবুল আকবারু, কোরআনে আছে বিরাট শাস্তি, মহা শাস্তি। এটা সুপারলেটিভ ডিগ্রি, মানে এর চেয়ে বড় শাস্তি হতেই পারে না, মহা শাস্তি। আল উফুকুল আলা, সর্বোচ্চ দিগন্ত, সর্বোচ্চ দিগন্ত। আল উফুকুল আলা, আল উফুকুল আলা, সর্বোচ্চ দিগন্ত। এই সকল জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফরম্যাটে আমরা ইসমুত তাবদীল গ্রহণ করছি, তা হচ্ছে যে ইসমুত তাবদীলের সাথে আলিফ লাম দেয়া এবং ইসমুত তাবদীল মুফাদ্দাল আলাই, মুফাদ্দাল এর জেন্ডার এবং নাম্বার অনুসারে ইসমুত তাসদীদের এটা হয়ে যাবে, এবং এটা এটি একটা অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রদান। যেমন আমরা এখানে বলছি মহান। কোরআনে নারীবাচক ইসমে তাবদীল ব্যবহার বেশি বললেই চলে। অন্তত 9টি এমন উদাহরণ আছে যার মধ্যে একটি হলো আদ-দুনিয়া, এর একটি বিশেষ ব্যবহার হলো আদ-দারুদ-দুনিয়া, ক্ষণকালীন, ক্ষণিকের জগৎ, ক্ষণকালীন, দ্য লোয়েস্ট ওয়ার্ল্ড, ক্ষণকালীন অথবা কি সর্বনিম্ন, সর্বনিম্ন বা ক্ষণকালীন জগৎ। এবার আপনি বলতে পারেন এটাকে যেমন এখানে আপনি দেখবেন কোরআনে কিন্তু এই নারীবাচক যেটা আল, ফুআলা, এই ওজনের ইসমুত তাবদীলি বেশি। যেমন আল উরওয়াতুল উসকা, উরওয়া মানে হলো হাতল, আল উসকা মানে হলো সুদৃঢ়, সুদৃঢ় হাতল। as-সালাতুল উসতা, as-সালাতু, সালাত আল উসতা, মধ্যবর্তী সালাত। আয়াতু রাব্বিহিল কুবরা, তার রবের মহান আয়াতসমূহ, তার রবের মহান আয়াতসমূহ। 2 নাম্বার, ইসমুত তাবদীলটি পুরুষবাচক একবচন হবে। ইসমুত তাবদীলের পর একটা মুদাফ ইলাই থাকবে, মুদাফ ইলাইটি একবচন নাকেরা মাজরুর ইসিম হবে। এখন খেয়াল করেন ইসমুত তাবদীলটি কি হবে, পুরুষবাচক একবচন হবে। ইসমুত তাবদীলটি মুদাফ ইলাই, ইসমুত তাবদীলের পর একটা মুদাফ ইলাই থাকবে। ইসমুত তাবদীলের পুরুষবাচক একবচন ওই যে আফআলু ওজনে হবে, তারপরে একটি মুদাফ ইলাই থাকবে, ওই মুদাফ ইলাইটি সর্বদা একবচন হবে, নাকেরা হবে, মাজরুর হবে। যেমন ফি আহসানি তাকওয়িম, ফি আহসানি তাকওয়িম। দেখেন এখানে কিন্তু আহসানি সুপারলেটিভ, এটা কিন্তু কম্পারেটিভ না, সবচেয়ে সুন্দর আকৃতিতে, ফাইনেস্ট ফর্ম। আহসানি মুদাফ, তাকওয়িম মুদাফ ইলাইহি। তাকওয়িম এটি পুরুষবাচক, এটি কি একবচন, নাকেরা, মাজরুর। আকসারা শাইইন, আকসারা শাইইন কিন্তু মুদাফ ইলাইহি, একবচন, নাকেরা। অত্যন্ত বিতর্ক প্রবণ, আকসারা শাইইন জাদালা, জাদাল মানে হলো বিতর্ক, বিতর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবণতাময়। আকসারা শাইইন জাদালা। দেখেন এটা কিন্তু মুদাফ, এবং আমরা বলেছিলাম কি হবে, ইসমুত তাবদীলটি একবচন হবে, ইসমুত তাবদীলের পর একটা মুদাফ ইলাই থাকবে, এই যে মুদাফ ইলাই, মুদাফ ইলাইটি একবচন হবে, একবচন, মুদাফ ইলাইটি নাকেরা হবে, নাকেরা, মুদাফ ইলাইটি মাজরুর, মাজরুর, এই যে নাকেরা মাজরুর। এখানে তাকওয়িম শাইইন 2 নাম্বার। 3 নাম্বার, অথবা মুদাফ ইলাইটি বহুবচন মারেফা মাজরুর অথবা দমির থাকবে। দেখেন মুদাফ ইলাইটি একবচন থাকলে কি হবে, নাকেরা মাজরুর, অথবা মুদাফ ইলাইটি বহুবচন থাকবে তখন সেটা মারেফা হয়ে যাবে, মাজরুর কিন্তু বটে, কারণ এটা তো মুদাফ ইলাই, এটা তো মুদাফ ইলাই, এই যে সেটা কি মুদাফ ইলাই, এই যে এটাই আমরা বলছি।
মুদাফিলাইটি 3 নম্বরে কি? মুদাফিলাইটি বহুবচন, এখানে ছিল একবচন নাকেরা মাজরুর, অথবা এখানে কি বহুবচন নাকেরা নববচন মারেফা মাজরুর। মাজরুর ইজ ওকে, কিন্তু এখানে নাকেরা একবচন, এখানে বহুবচন মারেফা। যেমন ধরেন কোরআনের আয়াত, আকসারুন নাসি অধিকাংশ মানুষ, মানুষের অধিকাংশরা, আওহানুল বুয়ুতি ঘরের সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্বল, সর্বাধিক হালকা, সর্বাধিক হালকা ঘর। আদনা আরদিন সবচেয়ে নিকটবর্তী জমিন, আদনা আরদিন সবচেয়ে নিকটবর্তী জমিন। হুয়া খায়রুন নাসিরিন তিনি সর্বোত্তম সাহায্যকারী। দেখেন এখানে কিন্তু এই যে আকসার একবচন, আওহান কেউ তারপরের মুদাফ ইলাইহি বহুবচন এবং মারিফা এবং মাজরুর, কারণ এটা মুদাফ ইলাইহি তো। আওহানুল বুয়ুতি, আদনা আরদিন, খায়রুন নাসিরিন সাহায্যকারীদের মধ্যে সর্বোত্তম। আহকামুল হাকিমিন, হাকিমিন বহুবচন মারিফা মাজরুর, বিচারকদের মধ্যে সর্বোত্তম। আরহামুর রাহিমিন মেহেরবানদের মধ্যে, দয়ালুদের মধ্যে সর্বাধিক। আসরাউল হাসিবিন হিসাবকারীদের মধ্যে সর্বাধিক দ্রুত। আউয়াল মাররাতিন প্রথমবার, আউয়াল মুমিনিন মুমিনদের মধ্যে প্রথম, মুমিনদের মধ্যে প্রথম। এই দুটো জায়গা, এই জায়গাগুলোতে আমরা এটা দেখতে পাচ্ছি। এটা চলে যাবে বেসিক্যালি এখানে, এবং এটাও চলে যাবে এখানে। এখানে আপনারা দেখতে পেলেন তাহলে ঘটনাগুলো কি, যে মুদাফ ইলাইহি এর পরের নাউনটি মারিফা বহুবচন এবং মাজরুর, আর এখানে মুদাফ ইলাইহি এর পরের নাউনটি একবচন নাকেরা মাজরুর, একবচন, এই যে একবচন 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 নাকেরা মাজরুর। আচ্ছা, এরপরে আমরা ভোকাবুলারিতে যাব, সেখানে ভোকাবুলারি গুলো আছে, এগুলো আমরা দেখব। এখন আমি এই জায়গাটাকে আবার বলি, তাহলে আমরা ইসমুল মুকারিন, আপনাদের বলেছিলাম যে ইসমুত তাফদীল এটা মূলত তুলনা বোঝানোর জন্য আসে। এই তুলনাটি অন্য কারোর সাথে হতে পারে, একজন অথবা দুইজন অথবা বহু, আর তুলনাটি সকলের সাথে হতে পারে। সকলের সাথে হলে এটাকে বলে সুপারলেটিভ ডিগ্রি, আর যদি কিছু জনের সাথে হয় তাহলে এটাকে বলে কম্পারেটিভ ডিগ্রি। কিছু জনের সাথে যেটা হয়, এটার ইসমুত তাফদীলের 6টি ফর্ম আছে। মূল ফর্মটা হলো আফআলু, মূল ফর্মটা হলো আফআলু। আহসানু, আশরাফু, আহসানু, আজমালু, আকরামু। এর মধ্যে ইসমুল মুকারিন, ইসমুত তাফদীলটি দুই প্রকার, ইসমুল মুকারিন এবং ইসমুত তাফদীল। ইসমুল মুকারিন তৈরি করার জন্য আমাদেরকে যা করতে হয়, ইসমুল মুকারিনে বেসিক্যালি এই ইসমুত তাফদীলের নাউনটি মানে শব্দটি সবসময় আফআলু, আহসানু এই ওজনে থাকবে। অতএব এটার ফরম্যাটটা হলো, এবং এরপরে একটি এরপরে একটা অবশ্যই মিন থাকতেই হবে। ফলে এখানে মুফাদ্দাল অর্থাৎ যাকে তুলনা করা হচ্ছে সে আসবে, তারপরে ইসমুত তাফদীল মানে ইসমুল মুকারিনের নাউনটি, তারপর হচ্ছে মিন, এবং তারপর হচ্ছে আল মুফাদ্দাল আলাই থাকবে। এই ফরম্যাটে এটা তৈরি হবে। যদি কখনো কখনো এমন হয় যে মুফাদ্দাল আলাই মিনের পূর্বে চলে এসছে, তাইলে মুফাদ্দাল আলাই এটা মিনের পূর্বে আসলে মিনের পর এমন একটি শব্দ আসবে যে শব্দের মধ্যে মুফাদ্দাল আলাইকে ইঙ্গিত করে এরকম দমির থাকতে হবে, দমির, এবং মিনটি মিম্মা হয়ে যায়,
মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে হয়ে যায়। এটা হলো ব্যাস ইসমু আল মুকাররেনের কথা। ইসমু তাফদীল তিন ভাবে করা যায়। ইসমু তাফদীল এটা তিন ভাবে করা যায়। ইসমু তাফদীল প্রথমত হচ্ছে যে ইসমু তাফদীলটিকে আলিফ লাম বিশিষ্ট করে দেয়া। সেই ক্ষেত্রে ইসমু তাফদীলটি মুফাদ্দাল এর জেন্ডার এবং নাম্বার অনুসারে পরিবর্তন হয়ে যাবে। দুই নম্বর ফরম্যাট হলো ইসমু তাফদীলটি, দুই নম্বর ফরম্যাট হলো ইসমু তাফদীল এটি আহসানু ওজনেই থাকবে। ইসমু তাফদীলটি কি? এটি ওজনে থাকবে, পুরুষবাচক একবচন হবে। পুরুষবাচক একবচন মানে কি? ওই যে আহসানু ওজনে, আহসানু আফআলু, আহসানু আফআলু, যেটাকে আমরা এখানে বলে এসেছিলাম যে আমি এখান থেকে ওই ভার্বটা নিয়ে নেই, এই ফর্মটা নিয়ে নেই, যে ইসমু তাফদীলটি যে আফআলু ওজনে থাকবে, পুরুষবাচক একবচন ওজনেই থাকবে। এটা দুই নম্বর ফরম্যাট, পুরুষবাচক একবচন ওজনে থাকবে। দুই নম্বর হচ্ছে ইসমু তাফদীলের পর একটা মুদাফ ইলাইহি থাকবে। ওই মুদাফ ইলাইহি দুটো ফরম্যাট হতে পারে। মুদাফ ইলাইহিটি একবচন নাকেরা মাজরুর হবে, অথবা মুদাফ ইলাইহিটি বহুবচন মারিফা মাজরুর হবে। এই ব্যাস, এই তিন ভাবে। কিন্তু ইসমু তাফদীল কিন্তু আফআলু ওজনেই থাকবে সর্বদা। এখানে কিন্তু সেটাই আমরা বললাম এই যে এই গোটা আলোচনা জুড়ে। অতএব ভেরি সিম্পল ডিসকাশন, ভেরি সিম্পল ডিসকাশন। ভোকাবুলারিতে আমি যাব, যেমন আমারা ইয়ামুরু আমরুন, ইস্তামা ইয়াস্তামিউ ইস্তিমাউন, ফি'ল মাদি, ফি'ল মুদারি, মাসদার। এখানে এই শব্দগুলো আপনি দেখবেন, উফুকুন দিগন্ত, আফাক বহুবচন, বাররুন ধর্মভীরু নেককার লোক বহুবচন, আবরার বাতশুন শক্তি, জাদালুন তর্ক, খুলদুন চিরায়ত, রাজিকুন রিজিক দাতা, শাকাকুন অনৈক্য, আদাদুন সংখ্যা, আদাওয়াতুন শত্রু, উদওয়াতুন উপত্যকার কিনারা, উরওয়াতুন হাতল, মুস্তাকাররুন আবাস, কাসওয়াতুন কঠিনতর, তাকওয়িম তাকওয়িম গঠন, মাকিল দুপুরের বিশ্রাম, মাকিলা আছে কোরআনে, দুপুরের বিশ্রাম। এরপরে কিছু ইসমু তাফদীল আছে কোরআনের। ইসমু তাফদীল গুলো এখানে আমরা দিয়ে দিয়েছি আপনাদের মুখস্থ করার জন্য। যেমন আবাক অধিকতর স্থায়ী, আহাক্কু হাকিক থেকে অধিকতর হকদার, আবকা কিন্তু বাকি থেকে, বাকি এটা আমরা দেখে এসেছি, বাকি থেকে আবক, আবক কোরআন আছে ওয়াল বাকিয়াতুস সালিহাতু বাকিন। তারপর হচ্ছে আবক দানিন হাকিন, দানিন আদনা বা দুনিয়া, রাযীলুন আরযালু, যাকিয়ুন আজকা, সাফিলুন আসফাল, আকসা বা কুসওয়া দুটো আছে কোরআনে, দূরতম সবচেয়ে, ওই যে মসজিদ আকসা, আকরাম কারীমুন থেকে, আল উসকা দৃঢ়তম, তাকিয়ুন তাকিয়ুন খোদাভীরু, আতকা আউলা নিকটতম, আউহানু খুবই হালকা, আউহানু আউহানুল বুয়ুতি, খায়রুন ভালো তুলনামূলক ভালো খুবই ভালো, শাররুন খারাপ তুলনামূলক খারাপ খুবই খারাপ। এটি তিনটেই অর্থে ব্যবহৃত হয়, এটা আমরা আগে বলেছি। এইখানে হলো ওই আয়াতগুলো আমরা যেগুলো একই মানে বহু ইয়ের ব্যবহার, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার। সাআলু তার প্রশ্ন করেছে মূসা, মূসাকে আকবারা মিন যালিকা এর চেয়ে বড় জিনিসের ব্যাপারে। নাহনু আমরা আকসার অধিকতর, আমওয়ালান সম্পদের দিক থেকে, ওয়া আওলাদান এবং সন্তানের দিক থেকে, আনতুম কি তোমরা, আলামু অনেক জানো, আমিল্লাহ নাকি আল্লাহ বেশি জানেন, আজরুল আখিরাতি আকবার আখিরাতের প্রতিদান সবচেয়ে বড়, হিয়া তাকাল হিজারাতি পাথরের মতো, আও অথবা আসাদ্দু কঠোরতর, কাসওয়াতান
অধিকতর, কাসওয়াতান কঠোরতার দিক থেকে। এখানে কেন আসাধ্য হয়েছে বলেন তো, কেউ কি বলতে পারেন? শাদীদুন না, শাদীদুন থেকে আসাধ্য এটা আমরা বুঝলাম, কিন্তু আসাধ্য কেন আনা হলো? কারণ মাসদারকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি বানাতে চাই তাহলে তার আগে কি আনতে হয়? আকসারু অথবা আসাদ্দু অথবা আকাল্লু অথবা আসাদ্দু। মনে আছে এই কথা না ভুলে গেছেন? জি জি জি। আদামু আকসারু আসাদ্দু। আকাল্লু আসাদ্দু এর আনতে হয়। এক্স্যাক্টলি। কালিমাতুল লাযিনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া। কালিমাতুল লাযিনা কাফারু, যারা কুফরি করেছে তাদের বাণী হলো আস-সুফলা। ওই যে আসফাল, সুফলা নারীবাচক, নিম্ন গামী। ওয়া কালিমাতুল্লাহি, আর আল্লাহর বাণী হিয়াল উলিয়া, সবচেয়ে উঁচু, সবচেয়ে মহান। এটা নিচু, এটা হলো মহান। ইন্না, নিশ্চয়, আকরামাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত। এখানে আপনি বুঝতে পারছেন আকরামা এরপরে কিন্তু কি আছে? মুদাফ ইলাইহি আছে, মুদাফ ইলাইহি। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, ইনদাল্লাহি, আল্লাহর নিকটে, আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি। ইত্তাবাআকা, তোমাকে অনুসরণ করছে, আল আরজালুনা, সবচেয়ে নিচুর। আল আরজালুনা এখানে সুপারলেটিভ ডিগ্রি, নট কম্পারেটিভ, কারণ আলিফ লাম দেওয়া হয়েছে এবং এটাকে বহুবচন বানানো হয়েছে। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, এই আমল মাসদারকে যেহেতু সুপারলেটিভ ডিগ্রি বানানো হয়েছে এজন্য আহসানু, এটা কম্পারেটিভ ডিগ্রি। আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সবচেয়ে সুন্দর। আযালিকা খায়রুন, উহা উত্তম, আম, নাকি, জান্নাতুল খুলদি, স্থায়ী জান্নাত, নাকি জান্নাতুল খুলদি, স্থায়ী জান্নাত, কোনটা উত্তম? স্থায়ী জান্নাত। স্থায়ী জান্নাত, স্থায়ী জান্নাত। আল্লাহু, আল্লাহ, খায়রুন, উত্তম, সর্বোত্তম, আবকা, এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী। মান, যে, আদাল্লু, অধিকতর, আদাল্লু, আদাল্লু, অধিকতর পথভ্রষ্ট। মিম মান, ওই যে আমরা বলেছিলাম মিন যদি আগে চলে আসে তাইলে কি হবে? ওইখানে একটা দমির থাকতে হবে। এই যে দমির আছে, হুয়া ফি শিকাকিন বাঈদ, যে দূরবর্তী অনৈক্যে পথ এবং 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 বিরোধিতায় লিপ্ত, তার চেয়ে অধিকতর পথভ্রষ্ট কে হতে পারে? আল্লাহু, আল্লাহ, আউলা, অধিকতর নিকটবর্তী, বিহিমা, তাদের উভয়ের প্রতি, আকসারুহুম, তাদের অধিকাংশই, সুপারলেটিভ ডিগ্রি, লা ইয়ালামুন, লা ইয়াকিলুন, তারা বুঝে না। আসাদুন নাসি আদাওয়াতান, মানুষের মধ্যে সবচেয়ে শত্রুতা প্রবণ, সুপারলেটিভ ডিগ্রি। আসাদুন নাসি, আন-নাসি বহুবচন, এবং মারিফা এবং মাজরুর। ইদ আনতুম, যখন তোমরা ছিলে, বিল উদওয়াতি দুনিয়া, বিল উদওয়াতি দুনিয়া, আর দুনিয়া মানে হচ্ছে নিকটবর্তী, যে আমরা এখানে বলে এসেছিলাম যে কোরআনে এই শব্দগুলো ব্যাপক ব্যবহার হয়। এই যে আপনি এখানে দেখে এসেছেন আর দুনিয়া, এবং এই যে দুনিয়া মানে নিকটবর্তী, নিকটবর্তী, সর্বনিম্ন, সবচেয়ে নিকটে, ক্ষণকালীন, দ্য লোয়েস্ট, দ্য ক্লোজেস্ট। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়াহুম, আর তারা ছিল, বিল উদওয়া, প্রান্তে, আল কুসওয়া, সবচেয়ে দূরবর্তী প্রান্তে। ফামান, আর কে, আযলাম, অধিকতর জালেম। এই যে মিম্মান, তার হতে, যে, কাযযাবা, সে, এখানে হুয়া আছে ভিতরে দমির, বি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, তার চেয়ে বড় জালেম কে হতে পারে? আল কি, উনাব্বিউকুম, উনাব্বিউকুম, তোমাদেরকে আমি সংবাদ দেব, বিশাররিন, এই যে শাররি, মিন যালিকা, উহার তুলনায় অধিকতর। কারণ শাররুন এবং খায়রুন এর অর্থ আমরা তিনটা বলেছি। খারাপ, তুলনামূলক খারাপ, খুবই খারাপ, ভালো, তুলনামূলক ভালো, খুবই ভালো, তিনটে হতে পারে। লাহু, তার রয়েছে, আল আসমাউ আল হুসনা, উত্তম নামসমূহ, সর্বোত্তম নামসমূহ। আল্লাহ, আল্লাহ, আল আ'লাম, সর্বাধিক বেশি জানেন, বি, সম্পর্কে, মা ফি আনফুসিহিম, তাদের অন্তরে যা আছে তা সম্পর্কে। আসহাবুল জান্নাতি, জান্নাতের অধিবাসীগণ, ইয়াউমাইজিন, সেই দিন, খায়রুন, সবচেয়ে
উত্তম, মুস্তাকাররান বসবাসের স্থান এর তুলনায়, ওয়া আহসানু এবং সর্বাধিক ভালো, মাকিলা বিশ্রামের ক্ষেত্রে। এই যে মাকিল এর অর্থ আমি এই জন্য এই সকল শব্দ দিয়ে রেখেছি, যে মাকিল বিশ্রাম, অর্থাৎ বিশ্রামের স্থানের ক্ষেত্রে জান্নাতে যারা থাকবে তারাই হচ্ছে সর্বাধিক উত্তম স্থানে তারা বিশ্রামের জন্য পাবে। ওমা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, আর আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে মুত্তাকিদের জন্য সর্বোত্তম। হুয়া তিনি খায়রুর রাজিকিন, সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা, সর্বোত্তম রিজিক দাতা। রব্বুকুম তোমাদের রব, আলামু সবচেয়ে ভালো জানেন, বি সম্পর্কে, মা যা লাবিস্তম তোমরা অবস্থান করেছিলে, তোমরা যা অবস্থান মানে যতদিন অবস্থান করেছিলে তার ব্যাপারে তোমাদের রব সবচেয়ে ভালো জানেন। যালিকা উহা আজকা সবচেয়ে বিশুদ্ধতম, লাকম তোমাদের, লাহুম তাদের জন্য, লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি অবশ্যই আসমান এবং জমিনের সৃষ্টি, আকবারু সবচেয়ে বড়, তুলনামূলক বড়, মিন খালকিন নাস মানুষের তুলনায়, মানুষের সৃষ্টির তুলনায়, ওয়ালাকিন না কিন্তু আকসারান নাস, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি, অধিকাংশ লোকেরা লা ইয়ালামুন জানে না, ইয়াস্তামিউনা তারা শুনে, আল কাওলা কথা, ফায়াত্তাবিউনা তারপরে তারা অনুসরণ করে, আহসানাহু সুপারলেটিভ ডিগ্রি তার মধ্যে সর্বোত্তম অংশটি, নাহনু আমরা, আকরাবু অধিকতর নিকটবর্তী, ইলাইহি তার কাছে, মিনকুম তোমাদের তুলনায় আমরা তার কাছে অধিকতর নিকটবর্তী। এখানে আমরা এই আয়াতগুলো যেগুলো পড়লাম, আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি আয়াতগুলোর অর্থ পড়ার জন্য। আয়াতগুলোর অর্থ একটু পড়েন, আমি 2 মিনিট 3 মিনিট পরে আবার আপনাদের সাথে জয়েন করছি। আয়াতগুলো অর্থ পড়েন আপনারা কাইন্ডলি। আয়াতগুলোকে সব কি শীট কি আপনাদের কাছে আছে? এটা আছে জি না, ও ইলেকট্রিসিটি দেয়া হয় না, ইন্নালিল্লাহ, সরি আমি অ্যাবসলিউটলি সরি, আমি খেয়াল করিনি। তাহলে একটু পড়তে থাকুন তো কাইন্ডলি, বাকিগুলো পরে পড়ছেন, পড়ুন, কেউ একজন পড়ুন, কেউ একজন লিড দেন, অন্যরা শুনুন। জি পড়েন। এটা তো আছে স্যার। এটা আছে না? জি না আছে। নাই 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 না এটা তো নাই, ওটা তো মায়ের না স্যার নাই, ওটা নাই। আচ্ছা পড়েন, একজন পড়েন, কথা নাই, একজন পড়েন। ইসমত আব্দুল আছে দিয়া। কেউ একজন অনুবাদগুলো পড়েন কাইন্ডলি। সালু তারা জিজ্ঞেস করে, প্রশ্ন করে, মুসাকে আকবারু সবচেয়ে বড়, মিন যালিকা ইহা হতে সবচেয়ে বড়টির ব্যাপারে তারা মুসাকে জিজ্ঞাসা করে। নাহনু আমরা, আকসারু অধিকতর, আমওয়ালান ওয়া আওলাদান, নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদান আমরা অধিকতর সন্তানের দিক থেকে এবং সম্পদের দিক থেকে। তোমরা কি আলামু অধিক জানো, আমিল্লাহ নাকি আল্লাহ, তোমরা কি অধিক জানো নাকি আল্লাহ। আজরু প্রতিদান, আখিরাতি আকবার, আজরু আখিরাতু আখিরাতের আকবার সবচেয়ে বড়, আখিরাতের প্রতিদান সবচেয়ে বড়। হিয়া তা কাল হিজারাতি পাথরের ন্যায়, আও অথবা আশাদ্দু কাসওয়া কাঠিন্যের দিক থেকে অধিকতর কঠিন। কালিমাতিল্লাযী কাফারু যারা কুফরি করেছে তাদের কথা, সুফলা সবচেয়ে নিম্ন, কালিমাতুল্লাহি আর আল্লাহর কথা, হিয়াল উলিয়া সবচেয়ে উচ্চ। ইন্না নিশ্চয়, আকরামাকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, ইনদাল্লাহি আল্লাহর নিকট, আতকাকুম আর তোমাদের মধ্যে যে তাকওয়া অবলম্বন করে। ইত্তাবাআকা আরজালুনা, ইত্তাবাআকা অনুসরণ করে, আল আরজালুনা অর্থ কি উস্তাদ? আরজালুনা ইত্তাবাআকাল আরজালুনা অর্থ জানি না। নেক্সট পরেরটা জানো। আইয়ুকুম তোমাদের মধ্যে, আহসানু কে সবচেয়ে ভালো, আমালান আমলের দিক থেকে কে সবচেয়ে উত্তম, আযালিকা ওটা কি, খায়রুন উত্তম, সবচেয়ে উত্তম, আম আযালিকা খায়রুন ইহা কি সবচেয়ে উত্তম, জান্নাতুল খুলদ না স্থায়ী জান্নাত সবচেয়ে উত্তম,
আল্লাহু আরজালু মানে অত্যন্ত বাজে। আরজালু মানে অত্যন্ত সবচেয়ে খারাপ। মানেটা কি হলো? ইত্তাবাআকা আরজালুনা, তোমরা ইত্তাবাউ সে অনুসরণ করে, আত্তাবা আরজালুনা সবচেয়ে খারাপ টের নাকি, বুঝুন এটার অর্থটা। আচ্ছা পরে চলে যান, স্যার জিজ্ঞেস করা হবে। আযালিকা এটা কি খয়রুন সবচেয়ে উত্তম, আম জান্নাতুল খুলুদ না স্থায়ী জান্নাত। আল্লাহু আল্লাহ খায়র ওয়া আবকা আল্লাহ সবচেয়ে ভালো, ওয়া আবকা এবং চিরস্থায়ী। মান আদাল্লু কে আদাল্লু সবচেয়ে ভ্রষ্ট বা খারাপ, মিন হতে মান যে হুয়া ফি শিকাকিন বাঈদ যে দূরবর্তী শিকাক দূরবর্তী দ্বন্দ্বের মধ্যে, মতানৈক্যের মধ্যে রয়েছে, মতানৈক্যের মধ্যে রয়েছে। ফাল্লাহু আউলা বিহিমা মানে বিরোধিতা জি বিরোধিতা বা দ্বন্দ্ব বিরোধিতা। মান আদাল্লু কে সবচেয়ে নিকৃষ্ট, হতে মান যে হুয়া ফি শিকাকিন বাঈদ সুদূরবর্তী বিরোধিতার মধ্যে রয়েছে, সুদূর প্রসারী বিরোধিতার মধ্যে রয়েছে। ফাল্লাহু অতএব আল্লাহ আউলা সবচেয়ে নিকটবর্তী বিহিমা তাদের উভয়ের, আল্লাহ তাদের উভয়ের সবচেয়ে নিকটবর্তী। আকসারুহুম তাদের অধিকাংশই লা ইয়াকিলুন তারা জানে না। জাযাকাল্লাহ। মুসাকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে বড় কি এর থেকে? আকসারুহুম লা ইয়াকিলুন মানে তাদের অধিকাংশ বুঝে না, আকাল থেকে। নাহনু আকসারু আমওয়ালা ওয়া আওলাদা আমরা অধিকতর মাল এবং সন্তানের দিক থেকে। আনতুম আ'লামু আউলারিটা কি জানি, আল্লাহু আউলা বিহিমা নিকট আল্লাহ জানেন। আল্লাহু আউলা বিহিমা কে বলবেন কি? আল্লাহ তাদের দুজনের অধিক নিকটবর্তী, দুজনের মাঝে মানে সবচেয়ে নিকটবর্তী। নিকট আউলা নিকটে না, আল্লাহ মানে নিকটে হলো। পড়াগুলো যে কি হবে আমাদের, আমি তো বুঝি না। বেলাল ভাই আরেকবার পড়েন ভাই। আজকের পরে অনেক হার্ড লাগছে। জি আজকে ক্লাসটা আসলে একটু ওয়ার্কশিটে গেলে হয়তো আরো সহজ হতো। যাক আলহামদুলিল্লাহ, অনেক পড়ানো দেখেই সময় বার করতে হবে আর কি। Okay, that means wasn't busy also is stumped. 4 নম্বর সূরা 125 নম্বর আয়াত বার করলেই হয়ে যাবে। অন্য কেউ একজন পড়েন, বেলাল ভাই আপনি পড়েন, আপনি সবচেয়ে ভালো পারেন। আরেকবার পড়েন শুনি। আমারগুলো অনেক ভুল আছে, আপনার ঠিক আছে। এর মধ্যে একটা বিষয় হলো যেটা, আচ্ছা তাইবা এখনই দিচ্ছি, পিডিএফটা যেটা দেওয়া হয়নি আমার এটা খেয়াল ছিল না। এটা হলো যে আল আরজালুন মানে হলো সবচেয়ে নিচু নিম্ন শ্রেণীর লোকদেরকে বলা হয় আল আরজালুন। ওকে, তারপরে আমরা যেটা এরপরে যেটা আপনারা এরপরে লাইনগুলো পড়েন তো কেউ একজন। আচ্ছা ইয়ে আপা বলেন, বা বেলাল ভাই আপনি বলেন। লাহু তার জন্য রয়েছে আসমাউন নাম সুআল হুসনা সবচেয়ে সুন্দর। হ্যাঁ, আল্লাহু আল্লাহ আ'লামু সবচেয়ে এই সম্পর্কে মা ফি আনফুসিকুম যা তোমাদের অন্তরসমূহে রয়েছে। জান্নাতের অধিবাসীগণ ইয়াউমা ইদিন সেদিন খায়রুন মুস্তাকাররান ওয়া আহসানু মাকিলা
সেদিন খায়রুন সবচেয়ে ভালো, মুস্তাকাররুন জান্নাতের অধিবাসীরা সেদিন মুস্তাকাররুন মানে বিশ্রামের স্থান। খায়রুন মুস্তাকাররুন উত্তম আবাসস্থল, ও আহসানু সবচেয়ে ভালো, কিলা বিশ্রামস্থল। আর যা আল্লাহর নিকট রয়েছে খায়রুন সবচেয়ে ভালো, লিল মুরার পূর্ণ নেককারদের জন্য, পূর্ণবানদের জন্য। হুয়া খায়রুন সবচেয়ে, হুয়া তিনি, খায়রুর রাজিকিন সবচেয়ে উত্তম রিজিক দাতা। রব্বুকুম তোমাদের রব, আ'লামু অধিক জানেন, সবচেয়ে বেশি জানেন, বি সম্পর্কে, বিমা লাবিসতুম তোমরা যা অবস্থান করছো। রব্বুকুম বিমা লাবিসতুম তোমাদের রব সবচেয়ে বেশি জানেন বিমা লাবিসতুম অবস্থান করেছে তোমরা অবস্থান করেছো। বেঈমানি সম্পর্কে মা মানে কতটুকু তোমরা অবস্থান করেছো, কতদিন বেঁচে ছিলে, এটা তোমাদের রবে ভালো জানেন, সবচেয়ে বেশি ভালো জানেন। যালিকা এটা আযকা সবচেয়ে পবিত্র, লাহুম তাদের জন্য, ওটা তাদের সবচেয়ে পবিত্র। লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদ অবশ্যই আসমান এবং জমিনের সৃষ্টি, আকবারু মিন খালকিন নাস সবচেয়ে বড়, মিন খালকিন নাস মানুষের সৃষ্টির চেয়ে। ওয়ালাকিন কিন্তু, আকসারান নাসি অধিকাংশ মানুষ, লা ইয়ালাম তা জানে না। নিচে গেলে ভালো হয়। يستمعون القول فيتبعون أحسنه يستمعون القول يستمع شبد তারা মনোযোগ দিয়ে শুনে, তারা মনোযোগ দিয়ে শুনে, আল কাওলা কথা, ফায়াত্তাবিউনা অতঃপর তারা অনুসরণ করে, আহসানাহু তার উত্তমটি, তার সবচেয়ে ভালোটি। আমরা আকরাবু অধিক নিকটবর্তী, ইলাইহি মিনকুম তোমাদের থেকে, মিনকুম তোমাদের থেকে আমরা অধিক নিকটবর্তী। আর অধিকতর নিকটবর্তী, তার অধিক, আমাদের চেয়ে তার অধিক নিকটবর্তী। তো এই হলো আলহামদুলিল্লাহ ইসমুত তাফদীল। ইসমুত তাফদীল একটা সামারি আমি এখন আবার আপনাদের সামনে উপস্থাপন করি, যেন ইসমুত তাফদীলটা মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। ইসমুত তাফদীল হলো আসলে অন্য কোনো কিছু, বস্তু, ব্যক্তি ইত্যাদির সাথে কোন একজন ব্যক্তিকে বা বস্তুকে অথবা দলকে তুলনা করা, এবং এই তুলনার ক্ষেত্রে যে প্রসেসটি ব্যবহার করা হয়, যাকে তুলনা করা হয় তাকে বলে মুফাদ্দাল, যার সাথে তুলনা করা হয় তাকে বলে মুফাদ্দাল আলাই, যেই ইসমের মাধ্যমে তুলনাটা প্রকাশ করা হয় তাকে বলা হয় ইসমুত তাফদীল। আর এর মধ্যখানে কিছু বর্ণ থাকে, এই বর্ণটাকে বলা হয় আদাতুত তাফদীল। আদাত শব্দ, বর্ণ, যেমন মিন, এটা থাকতে হয়। ইসমুত তাফদীলের গঠন পদ্ধতি, 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে ইসমুত তাফদীল গঠন করতে হলে প্রথম মূলাক্ষরের পূর্বে একটা ফাতহাযুক্ত আলিফ আনতে হবে, প্রথম মূলাক্ষরকে সুকুন দিতে হবে, দ্বিতীয় মূলাক্ষরে ফাতহা দিতে হবে, এবং শেষ অক্ষর কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। যেমন আফআলু, এই সকল ইসিমগুলো ইসমুত তাফদীল মোট 6টি। পুরুষবাচকের জন্য 3টি, নারীবাচকের জন্য 3টি। পুরুষবাচক একবচন, দ্বিবচন এবং বহুবচন, নারীবাচক একবচন, দ্বিবচন এবং বহুবচন। আফআলু, আফআলানি, আফআলুনা, আফআইলু, ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াতুন, ফুআলুন। আফআলু এই ভার্ব, এই ইসিমটি, ইসমুত তাফদীলটি, এটি পুরুষ এবং নারী, একবচন এবং বহুবচন সকলের জন্য সমানভাবে ব্যবহৃত হয়। ইসমুত তাফদীল মুদাআফ শব্দ থেকে ইসমুত তাফদীল গঠন করতে হবে আশাদ্দু, আ'আজ্জু, আকাল্লু এরকম ওজনে। ইসমুত তাফদীল কোন একটি শব্দের শেষ বর্ণে যদি ওয়াও এবং ইয়া থাকে, তাহলে ইসমুত তাফদীল গঠন করতে গিয়ে সে ওয়া এবং ইয়াটি আলিফে মাকসুরায় পরিণত হবে, আলিফে মাকসুরাতে পরিণত হবে। 3 বা 3-এর অধিক অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মাজদার, অথবা এমনিতেই কোন মাজদার থেকে যদি আপনি ইসমুত তাফদীল গঠন করতে চান, তাহলে তার পূর্বে একটা আকসারু, আশাদ্দু, আ'যামু, আকবারু এরকম শব্দটা আনতে হবে। সেক্ষেত্রে অর্থের সাথে অধিক, অধিকতর, কম, ন্যূনতম এরকম অর্থ যোগ করতে হবে।
যেমন আশাদ্দু হুব্বান, আযমু আজরান, আকাল্লু আদাদান, আকসারু জামআন, আকসারু জামআ, তুলনামূলক ভালো, সবচেয়ে ভালো, এটি বোঝানোর জন্য। তুলনামূলক খারাপ, সবচেয়ে খারাপ, এরকম বোঝানোর জন্য খায়রুন এবং শাররুন ব্যবহৃত হয়। ওগুলো কিন্তু ওই আফআলু অথবা ওই ফরম্যাটের মতো না। কখনো কখনো ইসমু তাফদীল কেবলমাত্র অনেক, মহান, বেশি এরকম অর্থ প্রদানের জন্য ব্যবহৃত হয়। ইসমু তাফদীল দুই প্রকার, ইসমুল মুকাররান এবং ইসমু তাফদীল। ইসমুল মুকাররান মানে হলো কম্পারেটিভ ডিগ্রি, যেটা অন্য কারোর সাথে তুলনা করা হচ্ছে, কম্পারেটিভ ডিগ্রি। সেই ক্ষেত্রে ইসমুত তাফদীল এর ক্ষেত্রে সেখানে যাকে তুলনা করা হয় তাকে বলে মুফাদ্দাল, যার সাথে তুলনা করে তাকে বলে মুফাদ্দাল আলাই, আর যেই শব্দের মাধ্যমে তুলনা করা হয় তাকে বলে ইসমুত তাফদীল, এবং এর সাথে একটা মিন যোগ করতে হয়, আদাতুত তাফদীল। এই ক্ষেত্রে ইসমুত তাফদীলটি সর্বদা, ইসমুল মুকাররানের ক্ষেত্রে ইসমুত তাফদীলটি সর্বদা পুরুষবাচক একবচন হবে। তাহলে এই ক্ষেত্রে ফরম্যাটটা হলো মুফাদ্দাল, ইসমুত তাফদীল, মিন এবং মুফাদ্দাল আলাই। কিন্তু কখনো কখনো মুফাদ্দাল আলাইটি মিনের পূর্বে আসে, সেই ক্ষেত্রে মিনের পরে যে শব্দটি থাকবে সেখানে অবশ্যই এমন একটা দমির থাকবে যে দমিরটি মুফাদ্দাল আলাইকে রেফার করবে। মুফাদ্দাল এবং মুফাদ্দাল আলাই একবচন বা এর বচন, জেন্ডার ইত্যাদি নির্বিশেষে ইসমুল মুকাররান সর্বদা একবচন হবে, ওই যেটা বলেছে আফআল ওজনে আসবে। মুফাদ্দাল আলাই এর পরে যদি মিন এর পূর্বে যদি মুফাদ্দাল আলাই আসে, তাহলে ওইখানে মিনটা কখনো কখনো মিন্না হয়ে যেতে পারে, মিম্মা এটা হয়ে যেতে পারে। ইসমুত তাফদীল, রিয়েল ইসমুত তাফদীল, এটা তৈরি হয় তিনটি পদ্ধতিতে। একটি হলো ইসমুত তাফদীল, এটি আলিফ লাম বিশিষ্ট হবে এবং মুফাদ্দাল এর জেন্ডার এবং নাম্বার অনুসারে ইসমুত তাফদীলের জেন্ডার এবং নাম্বার পরিবর্তন হবে, এবং ইসমুত তাফদীলটি তখন সিফাতের অর্থ প্রদান করবে, মানে গুণ এর অর্থ বোঝাবে, গুণ অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রদান করবে। দুই নম্বর হলো এখানে একটি শব্দ কোরআনে ব্যাপক ব্যবহার আসে, সেটা হলো আদ-দুনিয়া। দুনিয়া মানে হচ্ছে দ্য লোয়েস্ট, দ্য ক্লোজেস্ট, দ্য লোয়েস্ট, দ্য ক্লোজেস্ট, সবচেয়ে নিকটবর্তী। দুই নম্বর হচ্ছে ইসমুত তাফদীল, এটি আফআল, ইসমুত তাফদীলটি পুরুষবাচক একবচন হবে এবং ইসমুত তাফদীলের পর একটি মুদাফ ইলাইহি থাকবে, মুদাফ ইলাইহিটি একবচন নাকেরা মাজরুর হবে, অথবা মুদাফ ইলাইহিটি বহুবচন মারিফা এবং নাকেরা হবে, মানে সরি বহুবচন মারিফা এবং মাজরুর হবে। একবচন নাকেরা এবং মাজরুর, বহুবচন মারিফা এবং মাজরুর, এরকম হবে। এর মাধ্যমে ইসমুত তাফদীল গঠন করা হয়। ইসমুত তাফদীলের এই বিস্তৃত আলোচনাটি আমরা ঠিক এতটুকুই হলো ইসমুত তাফদীলের কথা। আমরা এই যে 2-3 মিনিটে যেটাকে সামারি করলাম, আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনাদের কি কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? আসসালামু আলাইকুম স্যার। আপা জি, এই আজকের ক্লাসটা আমার কাছে মোটামুটি হার্ড লাগছে, দোয়া করবেন অবশ্যই। আর আগামী কালকে ইনশাআল্লাহ একটু ওয়ার্কশিটে যে যদি আমাদেরকে এইভাবে বুঝিয়ে দিতেন তাইলে সহজ হইতো। আজকে অতটা ভালো বুঝতে পারিনি, বাবুটাও চিল্লাচিল্লি করছে অনেকক্ষণ। যাই হোক, তো কালকে অবশ্যই স্যার আপনি ওয়ার্কশিটে আমাদেরকে একটু বুঝিয়ে দিবেন আজকের পর্বটা সহ। ওকে ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আমরা ইসমুত তাফদীলের এটা খুবই সিম্পল জিনিস, ইনশাআল্লাহ আশা করছি ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে যেহেতু ঠিক 10:30 বেজে গেছে, আমরা আগামীকাল ইনশাআল্লাহ গ্রামারের এই ক্লাসটাকে আমরা একটা সমাপ্তি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর আমরা মরফোলজি বেসিক যে জায়গাটা, এই জায়গাটা আমাদের থেকে যাবে, সেটা আমরা একটা আলোচনা করব যে আমরা কিভাবে সেই অংশটা আমরা চালাবো, সেটা নিয়ে আমরা একটা লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ পরবর্তীতে। তো আল্লাহ তাআলা আমাদের এই জার্নিটাকে সহজ করে দিন ইনশাআল্লাহ। আগামীকাল বিস্তারিত আলোচনা হবে, অবশ্যই বাকিদের সবাইকে বলবেন জয়েন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।